আজকে ভেস্টিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ভিএমসিএম মেম্বার, ডিইউসিডি মিস্টার কৌশিক গোস্বামী স্যারের সাথে একটা সেলফি তোলার সুযোগ পেলাম। আমি কমল অধিকারী। ওনার আজকে প্রেজেন্টেশন ছিল সাউথ কলকাতায় হাজরা মোড়ের কাছে উত্তম মঞ্চতে। দুর্দান্ত এক সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে উনি আমাদের শেখালেন, বোঝালেন এবং পুরোপুরি ভেস্টিজটাতে কীভাবে করলে পরে ওনার মতন জায়গাতে এবং ভিএমসিএম মেম্বার হওয়া যায় উনি পরিষ্কারভাবে সেটা আমাদের জানালেন। সেই প্রেজেন্টেশনটাই আমি পুরোটাই ভিডিও তুলে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা শুনুন, দেখুন, উপলব্ধি করুন এবং যদি মনে হয় ভেস্টিজটার মধ্যে ইনভলভ হওয়া যায় তাহলে এই ভিডিও যার কাছ থেকে পেয়েছেন তার সঙ্গে যোগাযোগ করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন। আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করি। থ্যাংক ইউ ভেরি মাচ। সেই মিটিংটাই কি আপনারা ফার্দার কি আপনাদের টিমের সঙ্গে ছোট ছোট করে মিটিংগুলো করেন? বা মিটিং থেকে যখন আমরা বেরিয়ে যাই, আমি কেন মিটিংয়ে এসেছি, কেন আসলাম আমি ট্রেনিংয়ে, তো তার তো ডেফিনেট একটা কারণ আছে যে আমি কি কারণে আজকে মিটিং করছি এখানে বা ট্রেনিংটা করব। উদ্দেশ্য কমন। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের যেটা উদ্দেশ্য আমারও উদ্দেশ্য এক, কমন। আমি মিটিং করে আপনাদেরকে যদি ইন্সপায়ার্ড করতে পারি মিটিংয়ে বা ট্রেনিংয়ে, তাহলে আপনারা বিজনেস ভালো করবেন। ইয়েস আর নো? রাইট? চার্জ আপ হয়ে এবার ফাটাবো এরকম একটা ব্যাপার থাকবে নিজেদের মধ্যে, মনের মধ্যে একদম গরম হয়ে বাড়িতে গিয়ে ফাটাফাট মিটিং আর জয়েনিং। ইয়েস আর নো? উদ্দেশ্য আমার এটা যে আমার হাইয়েস্ট আমি দেব আপনাদের সঙ্গে। পাশাপাশি আপনার অঙ্গীকার, আপনার প্রাইড, কি প্রাইড আপনার? কেন এসছি আমি ভেস্টিজে? আপনার অঙ্গীকার কি? I shall achieve my goal. Yes or no? Yes. আমাকে at any cost আমার লাইফে যে সমস্ত স্বপ্ন বা লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলোকে আমরা অ্যাচিভ করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য প্রত্যেকের। বাট আমার বারবার করে আমার কাছে কোশ্চেন, আমরা যাদেরকে নিয়ে আমাদের অর্গানাইজেশন তৈরি করছি, এই যে টিম তৈরি করছি, প্রত্যেকের কি প্রাইড এক? প্রত্যেকে কি আমরা ভাবতে পারছি যে আমাকে আমার লাইফের যত রকমের চাওয়া পাওয়া, আই মিন প্রাইড, প্লেজ যেটা, সেটাকে আমাকে ফুলফিল করতে হবে। আমি চাই এবং এখান থেকেই, এই প্ল্যাটফর্ম থেকেই আমাকে সমস্ত কিছু ওভারকাম করতে হবে, আমি করব। আমরা অলরেডি যারা একটু পুরনো তারা আপনারা জানেন যে ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও আমরা 8টা দেশে বিজনেস করছি। বহু মানুষ একেবারে জিরো থেকে হিরো পজিশন হোল্ড করেছে, লাইক মি। একটু আগে আমার আপনারা ভিডিও ক্লিপিং দেখলেন, বিশ্বাস করতে পারবেন না আমার প্রিভিয়াস লাইফটা কী ছিল। আজকে যদি দেখেন তাহলে বলবেন যে এত লাখ টাকার কোট পরে আছে, স্যুট পরে আছে, এর প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড এটা হতে পারে না। প্রত্যেকে যেরকমভাবে একটু অতিরঞ্জিত করে, কৌশিক গোস্বামীও ব্যতিক্রম নয়। কৌশিক গোস্বামীও তাই করছে। নো, তাই করছি না। একটা সময় আমি দেখুন লাস্ট 36 ইয়ার্স আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে আছি। 36 বছর, এখানে অনেকে আছে 36 বছর বয়স হয়নি, রাইট? আমি যেদিন পড়াশোনা আমি মিডল ক্লাস ফ্যামিলি, আমি বলেছি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। মিডল ক্লাস গল্প কেন? মিডল ক্লাস বলতে আমি এটা বুঝি যাদের অসুবিধে নেই, অসুবিধে ছাড়া ফ্যামিলি হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি। ছেলেটা মেয়েটা একটু ভালো স্কুল পড়ে, একটা 4 চাকা আছে, একটা মাথায় ছাদ আছে, দ্যাটস কল মিডল ক্লাস ফ্যামিলি। আমি ছিলাম একদম অ্যাভারেজ লোয়ার মিডল ক্লাসকেও যদি ভাঙা যায় লাস্ট যেটা এসে দেখবে সেটা ছিলাম আমি। আমার খুব ভালো মনে আছে।
হঠাৎ করে আমাদের সময় তো জুতো পরে স্কুল যাওয়ার ইয়ে ছিল না, রেওয়াজ ছিল না। মানে আমি আজ থেকে ধরুন লাইক 45 ইয়ার্স ব্যাক, 50 বছর আগের কথা যদি আপনাদের কাছে বলি, এমনি জুতো মানে চপ্পল পরলেই হতো। চপ্পল ছিঁড়ে গেল, স্কুলে যাব কি খালি পায়ে, তো একটু মায়ের জুতো পরে গেছি। বন্ধুদের সামনে জুতো মানে পাটাকে বেঞ্চের নিচে ঢুকিয়ে রেখেছিলাম। একটু তো মানে যখন 7-8-এ পড়ি একটু আত্মসম্মান বোধ হয়েছে। বন্ধুরা দেখবে, হাসাহাসি করবে, এদের লেডিস জুতো পরে এসছে। আমাদের সময় এরকম একটা ব্যাপার ছিল। আজকের মতো ওই মোবাইলে মুখ ঢুকিয়ে, নাক ঢুকিয়ে, কান ঢুকিয়ে বসে থাকতাম না আমরা। তখন ছিলই না এই সমস্ত ব্যাপারগুলো। এই ফ্যামিলিতে আমি বিলং করি, রাইট? আমি আপনাদের বলছি, কোভিড যখন একটা স্টেপ মানুষ বাড়ি থেকে নিতে পারছে না, একটা পা এগিয়ে নিতে পারছে না, বাড়ির বাউন্ডারির বাইরে নিতে পারছে না, সেই সময় তো 13-14 লক্ষ টাকা ছিল আমার চেক, বিলিভ মি। যেখানে হাফ অফ দ্য ওয়ার্ল্ড জবলেস। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেই সময়ও তো এরকম একটা অবস্থা আমি দেখেছি যে মানুষ মানে গাড়ি ঘোড়া বিক্রি করে দিয়ে ফ্যামিলিটাকে কোনো রকমভাবে মেনটেন করছে। এই ফ্যামিলিকে আমি দেখেছি একটা ভালো পজিশন হোল্ড করতো, ভালো কোম্পানির, অমুক কোম্পানির তমুক, সে তাকে আমি দেখেছি বাজারে, মানে আমি ছোট করছি না, আমি তাকে দেখেছি বাজারে গিয়ে সবজি বিক্রি করতে। বিলিভ মি, আপনারাও দেখেছেন, অনেক কিছু শুনেছেন। এয়ারফোর্সে চাকরি করতো, ইন্ডিয়ান এয়ারলাইন্সে চাকরি করতো, এয়ার ইন্ডিয়া, তাদেরকেও দেখেছি। একেবারে গিয়ে কমিয়ে দিয়েছে স্যালারি কমিয়ে দিয়েছে, চলছে না। ভাবুন সেই সময় সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত, আপনারা মানে ভেস্টিজও কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র তা নয়। কারণ ভেস্টিজে মানে বিফোর কোভিড আমি চেকটাকে নিয়ে গেছিলাম কাছাকাছি 30 লক্ষ টাকা পার মান্থ, সেটাকে 13-14 লক্ষ টাকা কোভিড এনেছে। কোভিডের পরে সমস্যাটা একটু দেখা দিয়েছে বেশি। কোভিডের সময় আমরা ভালো বিজনেস করেছি, কারণ প্রত্যেকটা লোক বাড়িতে বসে আছে, ওভার টেলিফোনে বিজনেসটা আমরা সেরে নিয়েছিলাম। কোভিডের পরে মানুষের একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ফলে সেখানে আরও একটু বিজনেসটা থমকে গেছিল। আবার ধীরে ধীরে মার্কেট ওপেন হলো, ধীরে ধীরে আমরা বাড়ি থেকে বেরোতে পারলাম, বেরোয়ে আবার আস্তে আস্তে বিজনেস, আমি বলছি না যে এরকম স্ট্রেট লাইনে যাচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিজনেস ডেভেলপ করে গেছে, এটা আমি বলছি না, বাট কমেনি 5% হলেও বেড়েছে, 2% হলেও বেড়েছে, 10% হলেও বেড়েছে, এটা পজিটিভ। আর আপনারা ভালো করে জানেন, আমি অনেকগুলো কথা বলছি এই কারণেই, আপনারা ভালো করে জানেন মার্কেটে প্রচুর কোম্পানি যারা এই ধরনের নেটওয়ার্ক মার্কেটিং বলে দাবিদার, তারা নেটওয়ার্ক মার্কেটিংটা করে যাচ্ছে, তারা তাদের মতো ক্যাম্পেনিং করে যাচ্ছে, ফরে এগেনস্টে এইরকম ক্যাম্পেনিং করে যাচ্ছে। এবং সবচেয়ে পজিটিভ জায়গা যেটা, এক তো ভেস্টিজকে আমরা মানে কোম্পানিগুলো কপি করে নিয়েছে, ইভেন দ্য ড্রেস অলসো, টাইয়ের যে কালার সেটাও, শুধু আমরা এই আমাদের সিম্বলটাকে দেখেছি, ওরা গোল করে দিয়েছে। গোল করা মানে বুঝতে পারছেন, একদম গোল, রাইট? আমি ইনফরমেশন দিতে পারি আপনাদের। অনেকগুলো কোম্পানি আপনারা যখন দেখেন আপনাদের নাকের সামনে নাচানাচি করে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ল্যাঙ্গুয়েজটা এরকমই বললাম। আমারও একটা সময় ভয় করতো, এই কোম্পানি তো হয়ে গেল, দারুণ ব্যাপার, কী হবে, সবাই তো টানাটানি করছে। আর যে কোম্পানি আসুক, ওদের ফার্স্ট টার্গেট কি? ভেস্টিজের লোক না। আরে দুনিয়ার লোক নেই, কারণ ওরা জানে ভেস্টিজের লোক বা ভেস্টিজের যারা ডিস্ট্রিবিউটার, তারা ভেস্টিজের যে ট্রেনিং, এই সমস্ত ট্রেনিং শুনে মোটামুটি একটা নেটওয়ার্ক সম্বন্ধে তাদের একটা ধারণা হয়ে গেছে, এই লোকগুলোকে ডেকে নাও। কিছু লোক তো আছেই যারা একটু কি বলবো লুভি, আছে না? না, আপনাদের টিভিও আছে, আমার টিভিও আছে, ব্যতিক্রম নেই কিছু, টোটাল ভেস্টিজে আছে লুভি।
আবার এরকম কিছু মানুষ আছে হঠাৎ করে একটা কোম্পানি খুলে ফেললো। যখন কোম্পানি খুলে, আর আমি যখন আমার কোম্পানিকে দেখে এসেছি দিল্লিতে গিয়ে, তার ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আরম্ভ করে, সে বাদ দিতে গেছে হিমাচল, বাদ দিতে গেছি তার ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখতে, রাইট? গোডাউনে গেছে, গোডাউনে গিয়ে দেখে এসছে মিনিটে মিনিটে লরি বেরোচ্ছে, কারণ অল ইন্ডিয়া সাপ্লাই হবে। ইমাজিন করুন, মানে চোখের সামনে এগুলো মিনিটে মিনিটে ওই লরি ফুল পাঞ্জাব ট্রাক বেরোচ্ছে। মানে এমনও দেখেছি যে একটা দিন ওই ঘন্টাখানিক ছিলাম আমি, মানে একই সাথে দুটো লরি বেরিয়ে যাচ্ছে। কোনোটা আসাম যাবে, কোনোটা ত্রিপুরা যাবে, কোনোটা ওয়েস্ট বেঙ্গলে আসবে, কোনোটা ইউপিতে যাবে। দেখে এসছি ইনফ্রাস্ট্রাকচার। অফিস, আমার গ্লোবাল অফিস যেটা, সেটা অনেকেই আপনারা গেছেন, আমিও গেছি। আগামী দিন যারা যাননি তারা ডেফিনিট ওয়েতে যাবেন, দেখে আসবেন তার ইনফ্রাস্ট্রাকচার কি। আর হঠাৎ করে আমি কৌশিক গোস্বামী মনে হলো একটা কোম্পানি খুলে ফেললাম। কোনো জ্ঞান আছে, ধারণা আছে তাদের অ্যাবাউট কোম্পানি? একটা কোম্পানি করতে গেলে কি অবস্থার মধ্যে থেকে করতে হয়, কি কি নলেজ প্রয়োজন হয়, কে সে, কি নলেজ আছে তোমার? করে নিল কোম্পানি, কি হলো? অসুবিধাটা তার না, ওই কোম্পানিগুলোর অসুবিধে নেই, সে তো এসছে চলে যাবে, কি অসুবিধে ছিল না, তাও আবার থাকবে না। অসুবিধা হচ্ছে আমাদের, আমরা যারা ডিটারমাইন্ড, যারা আমরা প্রমিস করে নিয়েছি, আমাদের অসুবিধা। কারণ মার্কেটটাকে একেবারে ঘাটিয়ে চলে গেল। আমরা বহু মানুষকে জানি, যে মানুষগুলো নেটওয়ার্ক মার্কেটিং এর অ্যাপ্রোপ্রিয়েট, যে মানুষগুলোকে নেটওয়ার্ক মার্কেটিং চায়, যেই মানুষ আমি চাইছি, আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, আমি চাইছি এই মানুষগুলো আমার কাছে আসুক। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি চায় সেই মানুষগুলোকে। ভ্যারাস মার্কেটটাকে এত খারাপ করে চলে যায় তারা, যখন আমরা গিয়ে তাদের কাছে বলি যে স্যার ম্যাম নেটওয়ার্কটা বলবেন না কেন? বীতশ্রদ্ধ, মানে খুব খারাপ। চাইলে কুলিগিরি করবো প্রয়োজনে, আর নেটওয়ার্ক মার্কেটিং করবো না। বুঝতে পারছেন মার্কেটটা কি অবস্থা? আচ্ছা বেশি যারা করছে বা করছে না, যারা অন্য কোম্পানি থেকে, আমি তাদের কথা বলছি না, যারা করছে না তাদেরকে জিজ্ঞেস করবেন তো অ্যাবাউট ভেস্টিজ, তারা খারাপ বলে কিনা? বলে না তারা খারাপ। তুমি কে? তুমি কোন লোক? তুমি সেই মানুষ যে তুমি বলছো। অনেকগুলো কথা বলবার উদ্দেশ্য একটাই, কারণ আমি জানি সাকসেস আমি হলে হবে না। সাকসেসের আনন্দ তখন যখন সবাই মিলে টুগেদার, সবাই মিলে যখন আমরা সাকসেস পাবো, তখনই সাকসেসের অ্যাকচুয়াল মজাটা পাওয়া যাবে। আর ঠিক সেই কারণে এতগুলো কথা আমি এক্সট্রা বললাম স্লাইডে না গিয়ে, বলার প্রয়োজনই ছিল না আমার। কেন বললাম? বুঝতে হবে এমন কোনো মিটিং থাকবে না যে মিটিংটা অ্যাটেন্ড না করবো। শুধু আমি অ্যাটেন্ড করবো না, আমাকে আমার টিমকে অ্যাটেন্ড করাতে হবে। আগে নেটওয়ার্ক মার্কেটিংটা বুঝি, ইন্ডাস্ট্রি আমাকে কি অফার করছে, কি অফার করছে ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আমাকে কি অফার করছে। আফটার দ্যাট আমি বুঝবো আমার ভেস্টিজ, কেন আমি ভেস্টিজ, কেন আমি XYZ নয়, কেন আমি এক্স কোম্পানি, কেন আমি ওয়াই কোম্পানি, কেন আমি জেড কোম্পানি নই, কেন আমি ভেস্টিজ, এটাকে আমি বুঝে নেব। আগে তো বুঝি ইন্ডাস্ট্রি কি বলছে, ইন্ডাস্ট্রিকে নিয়ে ওয়ার্ল্ড কি বলছে, বিগ শট যারা এক নম্বর, যারা পৃথিবীর এক নম্বর রিচ পার্সন, তারা কি বলছে। বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি আবার একটা নতুন লাইফ পান আপনি কি করবেন? তিনি বলেছিল, আমি যদি আবার নতুন কাজের সুযোগ করি বা পাই, আমি নেটওয়ার্ক থেকে আমার লাইফ স্টার্ট করব। কে বলেছে? কৌশিক গোস্বামী। নো, কৌশিক গোস্বামী বলেনি, বলেছে কে? বিল গেটস। পয়েন্ট টু বি নোটেড। বুঝতে হবে আমাদেরকে, আমরা যারা আজকে এখানে বসে আছি, আমাকে বুঝতে হবে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কি অফার করছে। আমাদের প্রিভিয়াস এক্স প্রেসিডেন্ট APJ আব্দুল কালাম কি বলছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে নিয়ে? বলছে 21st সেঞ্চুরি ফার্স্ট বিজনেস হবে নেটওয়ার্ক মার্কেটিং।
ভাবতে পারছেন? এপিজে আব্দুল কালাম আমাদের দেশের একজন সায়েন্টিস্ট, এক্স প্রেসিডেন্ট, আমরা জানি তো সবাই নাম। হ্যাঁ, মূর্খ লোক নয় তো। মূর্খ লোক কি? ভাবুন আপনি, যাকে জিজ্ঞেস করবেন অ্যাবাউট নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে বলবে। যারা পজিটিভ তাদের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন নেটওয়ার্ক মার্কেটিং কি। আজকে তো ওয়ার্ল্ড পকেটে আছে, আপনাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে না? ইয়েস অর নো? ইয়েস। ওয়ার্ল্ড রয়েছে আপনার হাতে। জিজ্ঞেস করুন ওয়ার্ল্ডকে যে নেটওয়ার্ক মার্কেটিং এ আমাকে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে জানাও, জানিয়ে দেবে আপনাকে। ইন্ডাস্ট্রি কি অফার করছে জানাও, জানিয়ে দেবে আপনাকে। কিছুদিন আগে মুকেশ আম্বানি একটা দারুণ কথা, তার একটা ছোট্ট কথা শুনছিলাম। বলছে আপনাদের কাছে কি আছে? আমার কাছে 20 crore, 20 কোটি মানুষের নেটওয়ার্ক আছে আমার কাছে, আপনাদের কাছে কি আছে? কি বলছে সে? যদি 20 কোটি মানুষ 1 টাকা করে পার ডে আমাকে দেয়, তাহলে আমার ইন ডে পার ডে আমার ইনকাম কত? 20 crore। আমরা জানি জিও, জানি না? 20 কোটি মানুষের যদি নেটওয়ার্ক হয়, আর প্রত্যেকটা মানুষ আমরা যারা জিও ব্যবহার করি, আপনারা ডেফিনিট হয়তো একটা পয়সা দিয়ে প্রতি মাসে চার্জ করেন বা 3 মাসে চার্জ করেন। ইয়েস অর নো? রাইট। অঙ্ক করুন, 30 দিনে যদি 1 টাকা করে আমরা পাই, তাহলে তার পার ডে ইনকাম শুধুমাত্র এই মানে ইন্ডাস্ট্রি মানে জিও কোম্পানি থেকে তার পার ডে ইনকাম 20 crore। আপনার কাছে কি আছে? আমার কাছে কি আছে? আমি আজ থেকে 16 বছর আগে কোম্পানি ভেস্টিজের সাথে আমি অ্যাসোসিয়েট। আমি আপনাদেরকে বলতে পারি আমার কাছে কি আছে জানেন? আমার কাছে 14 লক্ষ লোকের নেটওয়ার্ক মার্কেটিং আছে। আরে কত মানুষ করবে না? 10% মানুষ করুক। তার 10% মানুষও যদি বিজনেসটা করে, ভাবতে পারছেন? 10% মানুষ যদি 1 টাকা করে পার ডে আমাকে দেয়, তাহলে আমার অঙ্কটা 15, 16, 17 লক্ষ টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা চেষ্টা করছি যারা প্রিভিয়াস, যারা প্রেজেন্ট, যারা ফিউচারে আমাদের কাছে আসবে, প্রত্যেকটা মানুষকে আমি প্রমিস করি যে আপনি আসুন। আজকে এখানে দাঁড়িয়ে একজনকে বলছিলাম যে কেউ থাক আর না থাক, আমি আছি, আমি ডেফিনিট আছি। আমি শুক্রবার করে আমার অফিসে মিটিং করি, আসবেন আপনি। 12:30 থেকে 4টে, 3টে, 4টে, মানে ওপরটায় কোনো টাইম নেই, টাইম লিমিট নেই, কিন্তু ঢুকতে হবে 12:30টায়। আমি দায়িত্ব নিচ্ছি, আমি রেসপন্সিবল আপনাদের জন্য, যারা আজকে আমার মিটিং শুনতে এসেছেন। আমি দায়িত্ব নিচ্ছি আপনাদের সাকসেসের গ্যারান্টি। অন্তত পক্ষে 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা রোজগারের জায়গা আমি দেখিয়ে দিতে পারবো। আর তারপরে ডেফিনিট হতে আপনি আন্ডারস্ট্যান্ড করে ফেলবেন যে এই 20 লক্ষ টাকাকে কী করে 50কে কী করে কোটি টাকায় নিয়ে যাওয়া যায়। তার জন্য আর কৌশিক গোস্বামীকে আপনাদের প্রয়োজন হবে না। ইয়েস অর নো? সিম্পল। একটা তো বেশ যে ট্যাগলাইন হয়েছে 2 বছর 2 ঘন্টা, 2 বছর 2 ঘন্টা, 2 বছর 2 ঘন্টা। প্রতিদিন কাজটা করুন এবং উইথ এডুকেশন, উইথ রাইট টুলস, উইথ রাইট বা উইথ প্রপার এডুকেশন আপনি করুন, দেখুন হয় কিনা। আমরা আজকের যে প্রোগ্রামটা, আমি একটু বেশি কথা বললাম, বেশি সময় নিলাম আপনাদের কাছে, কারণ বিরাট বড় প্রোগ্রামটা পুরো শুনবেন এবং শুনতে হবে আপনাকে। যদি মনে করেন আপনারা ভেস্টিজটা করবেন, যে করবেন, আপনাকে খুব মাইনরলি এটাকে শুনতে হবে। আর আমি ডেফিনিট করে আপনাদের বলতে পারি, এর থেকে ভালো প্রোগ্রাম কোনো কোম্পানি দেখাতে পারবে না, এর থেকে ভালো প্রোগ্রাম ভেস্টিজেও হয়নি। আজকে আমরা 20টা সাকসেসফুল ইয়ার কমপ্লিট করেছি। আমরা আজকে দাবিদার, দেখুন আমরাই দাবিদার, কারণ আমরা যদি আজকে একটু অ্যানালাইসিস করি নেটওয়ার্ক মার্কেটিংকে নিয়ে বা কোনো কোম্পানিকে নিয়ে, স্থায়িত্বর প্রশ্নে, লংজিভিটির প্রশ্নে ভালো করে বুঝবেন, কোনো নড়াচড়া করবেন না, শুধু শুনবেন। রাইট? স্থায়িত্বের প্রশ্নে কারা স্থায়ী কোম্পানি, কোন কোম্পানিটা স্থায়ী কোম্পানি, কি বলছে অ্যানালাইসিস? সার্ভে কি বলছে? সার্ভে রিপোর্ট কি বলছে?
বেশ কিছু কোম্পানিকে আমরা জানি 2-3 বছরের মধ্যে যারা ডাউন করে নেয়। আমরা বহু কোম্পানিকে এরকম দেখেছি। আমার ভাষায় খালদার কোম্পানি যায়, খালের পাশে গজিয়ে ওঠা কোম্পানি আমরা জানি, প্রচুর কোম্পানিকে আমরা জানি। চলুন আমি দেখিয়ে দেবো খালের পাশে কোম্পানি। 2 বছর 3 বছর কিছু পকেট লোক প্রত্যেকের থাকে, আমারও আছে। আমি যদি সেই আনন্দে মনে করি একটা কোম্পানি খুলে ফেলবো, যদি কোনো আইডিয়াস আমার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে আমার আয়ুকাল 2 বছর 3 বছর লাইক দ্যাট। ইয়েস অর নো? আমার এখানেই কিছু লোক আছে, আমি যদি বেরিয়ে যাই, গিয়ে যদি বলি আসবি, সে অনেকক্ষণ ভাববে, আবার মাথা সাদা চুলকে ঠুলকে বলবো হবে এখান থেকে চলে যাব, ওখানে গিয়ে পারা যাবে, লাইক দ্যাট। আর আমি তো মালের ইয়ে দেবো, যা তো আসবি, মাসে লাখ টাকা করে দেবো। আর সে তো কোনোদিন লাখ টাকা ইনকামই করতে পারেনি, সে যদি মনে করে আমি লাখ টাকা পেয়ে যাচ্ছি পুরোকে, আসি, একটা চান্স নিই। এরকম করে কিছু কোম্পানি কাজটা করায়, আমরা দেখেছি, এটা আমরা প্রমাণিত, এটা প্রুফড। কাকে নিয়ে গেল? কই আমাকে তো কোনো কোম্পানি অ্যাপ্রোচ করে না। আমাকে অ্যাপ্রোচ করে নিলে তো 10টা লোককে অ্যাট এ টাইম পাবি। কই আমাকে তো কোনো কোম্পানি অ্যাপ্রোচ করে না। বিষয় হচ্ছে এই কোম্পানিগুলোর স্থায়িত্ব 2 বছর 3 বছর, পকেট লোক কিছু আছে। আরেকটা কোম্পানিকে আমরা দেখেছি 5 ইয়ার্স, 5 বছর টানা হেঁচড়া করে এখান থেকে ওখান থেকে বাড়ি বিক্রি করে দিল, ফ্ল্যাট বিক্রি করে দিল, কি না কোম্পানি ইয়ে হচ্ছে। আরে সাবাস, ওই এখন ওই পাটালা নেটে মানে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, স্যার কিছু পয়সা দিন, স্যার কিছু পয়সা দিন, না হলে মা আছে, সংসারটা চলছে না। ভাবুন আপনি তাদের অবস্থা, ওই টানা হেসা করে 5 বছর। আর একটা কোম্পানিকে আমরা দেখেছি যারা 10 ইয়ার্স প্লাস, সার্ভে রিপোর্ট বলছে, অ্যানালাইসিস বলছে 10 বছর প্লাস যারা, সেটাই কোম্পানি, যারা লং লাস্টিং কোম্পানি, যারা দীর্ঘ স্থায়িত্বের কোম্পানি। আর ঠিক সেই কোম্পানিটা আমরা 10 বছর না, আমরা 10 বছর, শুধু 10 বছর না, আমরা 2 সাকসেসফুল ইয়ার কমপ্লিট করেছি। এবং আমরা আজকে দাবিদার। আমরা কি দাবি করছি? আমরা দাবি করছি ভরসে কি দাও, ভরসা রাখতে হবে। আমরা বলি যে সিকিউরিটি, কে দেবে সিকিউরিটি? গেলাম 2 বছর পর, আমার লাইফের থেকে 2 বছর চলে গেল, অর্থ কত গেছে নো ম্যাটার, সেটা ম্যাটার করে না। ম্যাটার কি করে? কোনটা ম্যাটার করে? যে আমার লাইফ থেকে 5টা বছর নিয়ে নিল একটা কোম্পানি, ম্যাটার করে না? যদি অর্থের কথায় যাই, তাহলে এটা বলতে পারি ঠিক আছে চলো আবার একটা কাজ করে, যদি ভালো কোম্পানি পাই আবার একটা কাজ করে সেটাকে রিকভার করবো। কিন্তু আমার ওই 5 বছরটা তো আর ফিরিয়ে দিতে পারবে না কোম্পানি, পারবে কি? সিম্পল। আর ঠিক সেই কারণেই আমরা যেটাকে নিয়ে আমাদের যেটা এই মূল মন্ত্র আজকের মিটিংয়ের, প্রেস্টিজ ভরসে কি ডোর, এটা আজকের দিনের ট্যাগলাইন। আজকের ট্যাগলাইন আমার আজকের মিটিং, যেটা সুপার সিএনটি বলছি আমরা, এই সুপার সিএনটির আজকে ট্যাগলাইন হচ্ছে এটা, রাইট? নেক্সট আমরা যেটা দেখছি, গুড টু গ্রেট। এই গুড টু গ্রেট, হাউ গুড, কেমন আছো? ভালো, ইয়েস। তাহলে গ্রেট, গ্রেটের বাংলা কি? মহান, তাই তো? গ্রেটের মহান, এখানে মহান বলা হচ্ছে না, গুড থেকে গ্রেট, বেস্ট পজিশন, সাকসেসফুল জায়গাটার কথা এখানটা ইন্ডিকেট করছে, রাইট? কি করে বলছে? এ প্ল্যাটফর্ম ফ্রম, কি বলছে? ট্রান্সফর্মিং, তাই তো? লাইফ ফ্রম গুড টু গ্রেট, ট্রান্সফর্মিং, ট্রান্সফর্মিং কথাটা আমরা ডেফিনেটলি জানি। অর্থাৎ আমাকে যদি গুড থেকে গ্রেট পজিশনে যেতে হয়, সেই ভেস্টিজ যেটা হচ্ছে ট্রান্সফর্মিং প্ল্যাটফর্ম। এই একইভাবে গুড টু, এখানে কি বলছে? হোয়াট ইজ গ্রেটনেস? গ্রেটনেস পয়েন্টটার উপর কিভাবে গুড থেকে গ্রেট হব আমরা। কি সুন্দর একটা কথা দেখুন, ডুইং গুড রিপিটেডলি। আমি গুড থেকে গ্রেট হতে চাইছি, গ্রেটেস্ট হতে চাইছি। কিভাবে? বলছে ডুইং গুড। কি করছো? হ্যাঁ স্যার কাজ হচ্ছে।
আমি অনেককে আজকেও প্রশ্ন করলাম, হচ্ছে তো সব ঠিকঠাক, সব ঠিক আছে? হ্যাঁ স্যার। যেটা ঠিক আছে সেটাকে রিপিট অ্যান্ড রিপিটেডলি বার করে যেতে হবে। যদি করে যাই, ওই যে বলছে আমাদের যে ওই 7টা অভ্যাস, আমরা জানি তো 7টা অভ্যাস, ওই 7টা অভ্যাসকে রিপিটেডলি, তার মানে গুড থেকে গ্রেট পজিশনে যদি আমাকে আসতে হয়, তাহলে ডুইং গুড রিপিটেডলি, বারবার করে ভালো কাজ করতে হবে। সমস্যাটা কি? সমস্যা প্রচুর সমস্যা। কেন? বিকজ আমি কনসেন্ট্রেট করিনি সাবজেক্টে। কনসেন্ট্রেশন, ভক্তিযোগ, ভক্তিযোগ। আপনারা ভক্তি শ্রদ্ধা করেন? যে ধর্মের লোক আছে আমরা ভক্তি করি। আমরা যারা হিন্দু আছি তারা আমরা মন্দিরে যাই, যারা আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছি তারা আমরা মসজিদে যাই, যারা খ্রিস্টান সম্প্রদায়ের যদি কেউ থেকে থাকেন সে চার্চে যাচ্ছি। ইয়েস অর নো? সিম্পল। যখন যাই কিভাবে যাই? শুদ্ধ জামা কাপড়, পরিষ্কার জামা কাপড়। ইয়েস অর নো? কেন? না হলে কনসেন্ট্রেট করতে পারবেন না ঈশ্বরের কাছে। আপনি মানে যেটাকে বলে সাবমিশন কথাটা আমরা শুনেছি, সমর্পণ করা। সমর্পণ করি না গিয়া? ঈশ্বর সবই তোমার হাতে। বলি তুমি যা করবে সেটাই মাথা বেঁধে নিতে হবে। বলি ইয়েস অর নো? সিম্পল বস। যদি তুমি নিজেকে পবিত্র করে না যাও তাহলে তুমি কনসেন্ট্রেট করতে পারবে না নিজেকে। আর ঠিক সেই জায়গাটাকে বলছে, আমি আমার বেঙ্গলিতে আমি যেটাকে বলছি ভক্তিযোগ। কালকে আমি একটা মিটিং করলাম অফিসে, ঠিক এই ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগকে নিয়ে। ওটাকে রিপিটেডলি, মানে আজকে গিয়ে হেভি ভক্তি করে ভগবানকে ডাকছি, ভগবানকে বলো কি চাইছিস বল, এরকম নাকি? ভগবানকে দেখতে পেয়েছি, হেভি কথা হলো বস, এরকম মানসিক একটা জায়গা তৈরি হয়, রাইট? সেই জন্য কনসেন্ট্রেট কেন হবে? আমি তো কনসেন্ট্রেট করতে পারিনি আমার সাবজেক্টে, আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারিনি। কেন? বিকজ ওই আমাকে কেউ জোর করে ধরে দিয়ে গেছে। কারণ আমরা তো যাই রিলেটিভ নেবার অ্যাসোসিয়েট সার্কেলে, তাই না? আমি যাই কার কাছে গিয়ে অ্যাপ্রোচ নিয়ে যাই আমার বিজনেসটা, আমার রিলেটিভ সার্কেল, আত্মীয় পরিজন যারা আছে তার কাছে গিয়ে বলি তাহলে আমি করছি, তুই করবি? হেভি গুরু দেখে এসেছি, ফাটাফাটি একদম, আর গেলেই কোটি টাকা। কি বলি না? ঠিক একইভাবে নেবার সার্কেল, প্রতিবেশী যারা আছে তাদের কাছেও গিয়েও বলি, আয় আয় আয়, হেভি ব্যাপার। একই রকমভাবে ফ্রেন্ড সার্কেলে বলি, অ্যাসোসিয়েট সার্কেল যাদের সাথে আমাদের ওঠা বসা তাদের কাছেও গিয়ে বলি। এবার কিছু তো আছে অব্লিগেশন। আচ্ছা, কৌশিক এসছে, না বলতে পারছি না, কোম্পানির বস এসছে, তাহলে তার কাছে যারা চাকরি করে তারা না বলবে? শ্বশুর মশাই এসছে জামাইয়ের কাছে, না বলবে? কি না বলবে না? অব্লিগেশন, কিছু জবরদস্তি, দেখি কি হয়, ভাবতে পারবি না। আর কিছু লোকের লোক আছে তারা ঢুকে বললো লাইক মি, বোকার মতো। রাত্রি 12টা 5-এ অশোক ঘোষ স্যার আসলেন, আমি দরজা খুলে বললাম ঠিক আছে আমি করবো, বোকার মতো করে নিলাম, রাইট না? আছেন এরকম কেউ বোকা? কে আছেন? রাইজেন্ট ও মেজর পার্ট বোকা। দেখুন, বোকা যদি হয়ে থাকি, বুঝতে পারছেন, খারাপ করেছি, তা আপনারা সবাই বোকা হয়ে যান না, অসুবিধা কোথায়? বোকা হয়ে যদি 20-25 লাখ টাকা রোজগার হয়, কি প্রবলেম? হ্যাঁ, এনি প্রবলেম? তাহলে তোমাকে কনসেন্ট্রেট করতে হবে তোমার সাবজেক্টে। আর এই কনসেন্ট্রেশন তখনই আসবে মিটিং যখন হবে। জোরে নিঃশ্বাস নেওয়া যাবে না, জোরে নিঃশ্বাস নেবেন না। আমি জানি না আমি মিটিং করতে পারছি কিনা, বাট সাবজেক্টটা শুনুন, সাবজেক্টটাকে আপনি মানে ইয়ে করুন, অ্যাডাপ্ট করুন। বহু রকম বক্তা আছে, কেউ বক্তা একদম ফাটিয়ে দেবে, এসে নাচিয়ে দেবে কিছু বক্তা, আবার কিছু বক্তা এসে খ্যাচ খ্যাচ করবে লাইক মি। কেন হলো না? হওয়া উচিত। কেন হলটা ভরেনি? রেসপন্সিবল কে? রেসপন্সিবল? আমরা ঘরে যারা বসে আছি, ইয়েস অর নো?
এতগুলো মানুষ যদি এই দায়িত্ব নিতাম, একটা করে লোককে ধরে নিয়ে আসবো, তাহলে ঘরটা ছোট হতো। ইয়েস অর নো? ভাবিনি। বেস্টিজ করছি। আমি যদি প্রশ্ন করি আপনারা কি করছেন, আপনারা কি করেন, কোন কোম্পানিতে আছেন? বেস্টিজ। হ্যাঁ, কখনো পরিমাপ করেছেন ভেস্টিজকে? কীভাবে পরিমাপ করবেন? 3000 crore মাল্টিন্যাশনাল কোম্পানি, 8টা দেশে বিজনেস, পরিমাপ করুন। এরকম একটা কোম্পানিতে নাম লেখাতে গেলে কি করতে হতো? পরিমাপ করুন। তাহলে আপনার এডুকেশন, রাইট, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এইরকম একটা কোম্পানিতে আমি কৌশিক গোস্বামী কোম্পানির অ্যাম্বাসেডার বা ভিএমসিএম মেম্বার বা ডিইউসিটি, আমার কাছে আসতে গেলে কতগুলো বেড়া পার হয়ে আসতে হতো, কতগুলো দরজা ভেদ করে আসতে হতো, পারমিশন নিয়ে আসতে হতো। বুঝতে পারছি কি বলতে চাইছি? ওয়েট করুন, ওয়েট, পরিমাপ করুন কোন কোম্পানিতে আপনি আছেন। হ্যাঁ, ভেস্টিজ আছি, ভেস্টিজ করছি, আর ভেস্টিজ করছি। তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছো, আমি দেখছি ড্রেস পরে এসছে, একটা চপ্পল, অফিসে মিটিং করতে এসছে। আমি বললাম চেঞ্জ করো, চেঞ্জ করো ইমিডিয়েট, তাহলে তোমাকে কেউ যুক্ত হবে না তোমার সাথে, হবে না আপনারা? আমি যদি হাওয়াই চপ্পল পরে এসে কোটি টাকার গল্প করতাম, কি হতো? একদম ডিম, টমাটো, আলু, পেঁয়াজ, যা যা আপনাদের হাতে ছিল সব স্টেজের উপর, কি গেছেন না? নিবেই তো না মানুষকে, আগে সাজান নিজেকে, তৈরি করুন আগে নিজেকে, আয়নার সামনে গিয়ে দাঁড়ান। আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, দাঁড়ান আপনি আয়নার সামনে। যদি মনে হয় ঠিক আজকে ড্রেসটা পরবেন, যদি মনে হয় আজকে ভালো লাগছে না এই ড্রেসটা, ছেড়ে দিন, আবার একটা ড্রেস পরুন। আমি তাই করি, আমার মতো হয়তো এখানে অনেকেই আছেন তাই করেন। হয় না, একটা ড্রেস আজকে পরেছি না, এটা তো ঠিক আজকে হচ্ছে না, ভালো লাগছে না, হয় হয়, আপনাদের হয়? আই থিঙ্ক হয়। আজকে এই শাড়িটা ঠিক, ওই শাড়িটা ছেড়ে দিই, আবার একটা নতুন শাড়ি। আজকে চুড়িদারটা ঠিক, ওই চুড়িদারটা ছেড়ে দিই, আবার একটা নতুন চুড়িদার। ইয়েস না? আমার তো একাধিক বড় হয়, মানে নীল গেঞ্জি বললাম, মানে টি শার্ট, আবার একটা লাল পরলাম। ও লাল পরার পর দেখছি যে আমাকে একটু ফর্সা ফর্সা লাগছে, চলো ভাই তাই। মানে কালার তো হেভি কালার, পালিশ করা কালার, তো এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে তো, এটা তো আমার হাতে নেই। ওই ডাইসটা তো আমি তৈরি করিনি, যে ডাইসটায় আমি জন্মাবো, ডাইস তো উপরওয়ালা তৈরি করে দিয়েছে। ওই ডাইস তৈরি করেছে বাবা মা, তার মতো দেখতে রে ছেলেটা, ওর মায়ের মতো হয়েছে। ডাইস মা, ডাইস বাবা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, সরি টু সে। কিন্তু যেভাবেই জন্মাই না কেন, সুন্দর বেসুন্দর যাই হোক, কিন্তু সুন্দর করার প্রবণতা থাকতে হবে তো, জানো? আমার বড় হওয়ার প্রবণতা আছে, বড় হওয়ার প্রবণতা, সব কিছু কাট, এভরিথিং ইওর মাইন্ড, বার করে দিতে পারেন সব কিছু আপনার মাথার থেকে আগামী 2 বছর, বার করে দিন সব। দেখুন, আমার কাছে অপশান ছিল, আমি কালকেই মিটিংয়ে বলছিলাম, স্যারের ওই সুশান্ত স্যারের একটা মিটিং ছিল কালকে, আমি বলছিলাম আমার কাছে অপশান ছিল, যখন আমার মেয়ে হয়, মেয়েটা একটু বড় হচ্ছে, আমার সঙ্গে দেখা হচ্ছে না মেয়ে, মাসে 28 দিন 29 দিন আমি রাস্তায়, মানে ফিল্ডে ঘুরে বেড়াচ্ছি, কখনো মালদা, কখনো রায়গঞ্জ, কখনো ইসলামপুর, কখনো শিলিগুড়ি, আবার ব্যাক করে আসলাম, রাত্রি 2টোয় এসেছি, সকাল 6টায় বেরিয়ে গেছি। সামনে আছে এখানে সৌমেন আচার্য স্যার রয়েছেন, বিকাশ স্যার রয়েছেন, আমাদের জয়িতা ম্যাডাম রয়েছেন, আমার আরও একজন আছে, কি নাম যেন, সুবোধ সাহা বক্সি, যাকে এই প্রথম কথাটা ওনাকে নিয়ে হয়েছিল, সবচাইতে কম বয়স, সবচাইতে বেশি আওয়াজ। এটা এখানে দাঁড়িয়ে দেখান তো আপনাকে সবাইকে, 77 years old। ওনারা জানেন, জিজ্ঞেস করে রাখবেন আপনারা পার্সোনালি, ওনারাও তাই করেছেন। আমার কাছে চয়েস ছিল, আমি আমার মেয়েকে গিয়ে বলতাম, হ্যাঁ রে বেড়াতে যাবি? ও স্টেট জিজ্ঞেস করতো, মা যাবে? আনলাম না, বলে আমিও যাবো না, আমাকে চিনতই না, মা কালী দেবী বলছি, বিশ্বাস করুন, একদম ইনশাল্লাহ, গড প্রমিস, বিলিভ মি। আমি মানে কি অদ্ভুত, আমি বাবা, ও
ও হা করে তাকিয়ে থাকতো আমি বাড়িতে গেলে, এই লোকটা কে? এই বাড়িতে সবাই মানে একটুখানি তটস্থ, হ্যাঁ, একটা ভালো থালায় ভাত দেয়, মাছটা একটু বড় দেয়, ঘুমোলে চুপ 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 চুপ। সে ডেফিনেশন বাবা, ইয়াসান না? বাবা ঘুমোলে সব চুপচাপ থাকতাম আমরা, না ডিস্টার্ব না হয়। বাবা খেতে গেলে বাবার ভাতে একটুখানি একটু ডিফারেন্ট হতো কি। আর মায়ের ভালোবাসার লোক তো, আমরাও ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসাটা অন্যরকম ভালোবাসা, এসেন না? সেই ডেফিনেশন বাবার ছিল। আমার কাছে অপশন ছিল, আমি পারতাম মেয়ের কাছে থাকতে। আমার কাছে চয়েস, কেরিয়ার মেয়ে, কেরিয়ার মেয়ে, কেরিয়ার মেয়ে, যুদ্ধ ইনসাইড, ভেতরে যুদ্ধ চলছে। চয়েস করলাম কেরিয়ার। একটু বড় হলে তো জানবেই, ওর কাছে তখন বাবার ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে। ডেডিকেশন, গেছেন না? বড় হবে, পড়াশোনা করবে, বাবার ডেফিনেশন চেঞ্জ হবে না? চুপ করে থাকলে বাবা ঘুমোচ্ছে, এই ডেফিনেশনে বাবা হবে কি? মায়ের ডেফিনেশন কি? 9 মাস গর্ভে ধারণ করেছে। বাবার ডেফিনেশন কি? অন্তত 25 থেকে 27 বছর ছেলে মেয়ের কেরিয়ারের জন্য বাবা সব সময় চিন্তা করে নিয়েছেন না? মা চিন্তা করেন এক বছর। আমি মাকে ছোট করছি না, মাকেও ছোট করছি না, আমি বলছি মা চিন্তা করেন। হ্যাঁ, মা কি বলে, এই খাওয়া হলো? কোনোদিন বাবাকে দেখেছেন? কটা বাবা এইভাবে জিজ্ঞেস করে, বুঝেছিস? এটা তো মাই জিজ্ঞেস করে, ইয়াসেন না? এত দেরি হচ্ছে কেন? কে জিজ্ঞেস করে? মাই জিজ্ঞেস করে। বাবা, বাবা কি জিজ্ঞেস করলো? ইন্টারভিউ কেমন হলো? মনে হচ্ছে কিছু করা যাবে? সো দ্যাট ওই ভক্তি যোগ, আফটার দ্যাট জ্ঞান যোগ। একটা মিটিং থাকবে না ভেস্টিজের যে মিটিংয়ে আমি নেই। আপনাকে থাকতে হবে প্রত্যেকটা মিটিংয়ে। যদি শোনেন পাশের পাড়ায় একটা ভেস্টিজের মিটিং হচ্ছে, কি আপলাইন কি ডাউন লাইন, আই ডোন্ট বদার, জান গিয়ে দেখে আসুন মিটিং, শুনে আসুন মিটিং। 2 বছর তাই করতে হবে, জ্ঞান তৈরি হবে, তবে কনসেন্ট্রেশন বাড়বে। আফটার দ্যাট ইউ বিকাম এ কিং অফ দ্য কিং। তারপরে যখন জ্ঞান এবং কনসেন্ট্রেশন যখন এক জায়গায় হবে, তখন আপনার কি হবে? তখন আপনার রাজযোগ তৈরি হবে, রাজাধিরাজ হবেন আপনি এই ভেস্টিজ প্ল্যাটফর্মে। এটা আমার গ্যারান্টি আপনাদের কাছে। আমি পেরেছি, আমি লোকের সাথে কথা বলতে পারতাম না। একজন লোকের সাথে কথা বলতে গিয়ে ঘামিয়ে নাচিয়ে একেবারে একাকার। কি নাচতাম, এনে ঠক 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 করে নাচতাম। আরে আমাকে পিয়ারলেস হয়ে যে দুখানে আপনার, আমার ডাউন লাইন আর আমি আর আমার আপ লাইন, 4 জন লোক সব মিলে আমাকে নিয়ে। আমাকে বলছে, কৌশিক আপনি একটু বলুন। আমি কি বলবো? আমি স্যার আজকে না কালকে, নেক্সট মিটিংয়ে। না না, আপনাকে একটু বলুন, আপনি কেন পিয়ারলেসের সঙ্গে নিজেকে জয়েন করলেন? সেই কথাটুকু বলতে গিয়ে নেচে কেঁদে একাকার। আজকে আমি ব্রিগেডে লক্ষ লোক দাঁড় করিয়ে দিন, আমি ভেস্টিজটা বলে আসবো। রাইট? অভ্যাস, অভ্যাস, অধ্যয়নের অভ্যাস। ফলে এই ডুইং গুড রিপিটেডলি, এতক্ষণ কথা বললাম শুধু একটা স্লাইডের ওপর। ডুইং গুড, ডুইং গুড, ডুইং গুড রিপিটেডলি, ডুইং গুড রিপিটেডলি, ডুইং গুড রিপিটেডলি। গলায় আওয়াজ নেই, এই ভেস্টিজের আওয়াজ, এই আওয়াজে আমি রাজাধিরাজ বলবো? প্রয়োজন নেই আমার মাইকে। আমি টোটাল ঘরটাকে, আমার লাস্ট মানুষটাকে আমি আমার গলা দিয়ে বলতে পারবো। Yes, sir. ইয়েস, এটাই আপনার প্লেজ, এটাই আপনার প্লেজ, राइट? এটাই আপনার অঙ্গীকার। डूइंग गुड रिपीटेडली। थैंक्स मत बोलो, आगे जाके तीनों आदमी को हेल्प कर दो। उसको भी बोलो, वो भी आगे जाके तीनों आदमी को हेल्प कर दो। দেখেছেন না আপনারা? জয় হোক। ভাবুন কনসেপ্টটা কোথাকার? এই ইন্ডাস্ট্রির কনসেপ্ট, রাইট? নেক্সট আমরা দেখুন, বলছে গ্রেটনেস ডান নট কাম উইথ লাক, বাই চান্স বাই লাক হয় না। আমরা পড়েছি
যে অ্যাক্সিডেন্টলি সাকসেস নট অ্যান অ্যাক্সিডেন্ট, আমরা পড়েছি, আমি পড়িয়েছিও আমার লোকদের। সাকসেস অ্যাক্সিডেন্টলি নয়, এর আলাদা একটা টোটাল মিটিং আছে। সাকসেস কাম টু দোজ হু ওয়ার্ক হার্ড, সাকসেস কাম টু দোজ হু লার্ন, সাকসেস কাম টু দোজ হু হ্যাভ পেশেন্স, সাকসেস কাম টু দোজ হু হ্যাভ পারসিভারেন্স। পয়েন্ট টু বি নোটেড। তাহলে হার্ড ওয়ার্ক, লার্ন, পারসিভারেন্স মানে প্র্যাকটিস, অ্যান্ড অলসো হোয়াট, পেশেন্স, ধৈর্য। কে আটকাবে আপনাকে? আপনার ধৈর্য ধরে আছেন, কে ঠেকাবে? আচ্ছা, ভেস্টিজের মার্কেট কেমন বলো তো? মার্কেটে যখন যান ম্যাক্সিমাম কি রিপোর্ট, মানে কি পান? নেগেটিভ, পজিটিভ, কোনটা বেশি পান? নেগেটিভ। না 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 না, এখন তো আবার এরকম আবার এতদিন হয়ে গেছে, গেলে কি কিছু হবে? আরে যে গাড়িটা চলছে সেখানেই তো উঠবি, দাঁড়িয়ে থাকা গাড়িতে গিয়ে উঠে বসবি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেবে একই জায়গায় আছে, যে গাড়িটা চলছে সেটাই ওঠ, তবে না ডেস্টিনেশনে পৌঁছবি। উল্টো ক্যাম্পেনিং। ও অনেক দিন হয়ে গেছে। জিজ্ঞেস করো, রতনদা আছে না? রতনদা, হ্যাঁ রতনদা, আমি আই এম রাইট, আমার লিডার, দিস ইজ এ লিডার। আমি রাইট স্যার? বিকাশ বাবু, কি জয়িতা ম্যাডাম, স্যার স্যার বলে না? ইয়েস ইয়েস। আরে সেই লোকটা ক্রাউন হয়ে গেছে, বল হবে, আমি তো হয়েই তো গেছে, আর কি হবে? বিলিভ মি, আমি একটা কথা আজ পর্যন্ত মিথ্যে বলিনি, এটাই আমার বিশেষত্ব। আমি আমার উপর প্রাউড, বিকজ আমি আজ পর্যন্ত কোনো কথা মিথ্যে বলিনি। শুধু এখানে না, বাড়িতেও, আমার লাইফে প্রয়োজনই নেই। আমি এমন কিছু করি না যার জন্য মিথ্যে বলতে হবে। আমি প্রজাপতি দেখে এসেছি, কিন্তু পরেরটা আর ভাবিনি। আপনারা কারা ভেবেছেন আই ডোন্ট নো। আচ্ছা, যেটা বলছিলাম যে নট কম উইথ লাক, বাই চান্স, বাই লাক। লাক ফেভার করেনি, বাড়িতে যে ফ্যামিলিতে জন্মেছি বাবা হেল্প করেনি, বন্ধু বান্ধবরা হেল্প করেনি, আত্মীয় স্বজনরা হেল্প করেনি, তাই তো আমি কিছু করতে পারিনি। আমাকে কেউ হেল্প করেনি। আমি যে ফ্যামিলিতে জন্মেছি আমার অকাত কী ছিল, আর ঠিক সেই কারণে আমি সাকসেস নই। মনে হয় না মাঝে মধ্যে নিজেদেরকে? আছে না আমার মতো কিছু মানুষ এখানে, যারা আমরা মনে করি কি করতে পারি, কি হবে। যে বাবাকে চাইছিলাম 5,000 টাকা চেয়েছিলাম, বাবা দাও, বিকম পরীক্ষা দেওয়ার পর দিতে পারলো না। কি ব্যবসা হবে এই ফ্যামিলিতে? তখন ভাবলাম দুষ, এই ফ্যামিলিতে জোর নেই, ভুল করেছে। বিশ্বাস করুন। দাঁড়ান, দেখুন না পুরো কি থাকুন। তারপর ওই ফ্যামিলির ছেলে এসে গেছে, আমি আজকে দাবি করতে পারি আমি ভেস্টিজ ছাড়াও 20টা ফ্যামিলিকে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। এর বাইরে এমনি ইন্ডিভিজুয়াল পার্সোনালি সবাই জানে আমি বিরাট বড়। কোনোদিন বোলেরো নিয়ে বেরোচ্ছি, কোনোদিন কেটা নিয়ে বেরোচ্ছি, কোনোদিন ক্রিস্টাল নিয়ে বেরোচ্ছি, মানে ইনোভা ক্রিস্টাল নিয়ে বেরোচ্ছি, কোনোদিন মার্সিডিজ নিয়ে বেরোচ্ছি। সেটা মালটা 4টে গাড়ি ব্যবহার করে। কারো পয়সার দরকার, পলদার কাছে যা, পলদার কাছে, আমার নিকনেম হচ্ছে পল, পলদার কাছে যা পেয়ে যাবি। ওই 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 পেছনের পাড়ায় বললো যে পলদার ঠাকুরের দামটা দিয়ে দিবে। আরে কিছু তো করি, কিছু তো করুন। অমর হয়ে, আচ্ছা যদি অমৃত দেওয়া হয় কে কে খাবেন? অমৃত নাই পৃথিবীতে, অমৃত পৃথিবীতে নেই, কিন্তু অমর হওয়ার ইচ্ছে আছে না সবাই? যা আছি ভাই, এরকমই যদি থেকে যাই সারা জীবন। ওই কৃষ্ণের যে রূপটা আমরা দেখি ম্যাক্সিমাম, একটা দেখি গোপালের রূপ, আরেকটা দেখি মধ্য এই যে রূপ, না ইয়েস না? আর তার বৃদ্ধটাও দেখি না, তার নিচেও দেখি। দেখুন ভাবলুন, এক গোপাল ভাই লাড্ডু নিয়ে বসে আছে, হ্যাঁ, আর আরেকজন তো এরকম ভাবে দেয়। এর বাইরে বলুন তো অন্য এজের কোনো ছবি দেখান। তবু এখনো মনে হয়, এই জয়িতা ম্যাডাম আমাকে বলছিল, যদি বস যদি এরমও থাকে আর যেন না বুড়ো হই। হ্যাঁ,
হ্যাঁ বেশ কথা, তাহলে বাদাম খাও, বিভিন্ন রকম বাদাম আছে, বাদাম খাবেন আপনারা প্রত্যেকে, ওকে? আবার বেস্টিজে গিয়ে বলবেন না 200 গ্রাম বাদাম দাও। ফ্ল্যাক্সিড অয়েল খাবেন, রং রূপ দুটো ভালো হয়। আর বাকিগুলো আপনারা জানেন, যেটা আমি জানি সেটা আপনারা জানেন না। রং রূপ দুটো ভালো হয়। আই 60, নিয়ার 60। খারাপ আছে দেখতে? 20টা ছিল, কমিয়ে দিয়েছি। ওয়েট আছে, আরো কমিয়ে দিয়েছি। ওয়েট, সো দ্যাট প্লিজ লাখ থাক এই সমস্ত কিছু নেই, মাথায় রাখবেন। সাকসেস কাম টু দোজ হু ওয়ার্ক হার্ড, মনে থাকবে? তাহলে হার্ড ওয়ার্কার সাকসিড ইন লাইফ, আমরা বলি হার্ড ওয়ার্কার সাকসিড ইন লাইফ। সাকসেস কাম টু দোজ হু লার্ন, সাকসেস কাম টু দোজ হু লার্ন। লার্নিং ইকুয়াল টু क्या बात, লার্নিং ইকুয়াল টু আর্নিং। আমরা জানি তবু লার্ন করি না, অভ্যাস নেই। আচ্ছা কালকে হবে, রাইট না? কালকে হবে না? আর কাল আর আসেনি, না হলে তো আমরা স্বর্গে যেতে চলে যেতাম সবাই। কেন? ওই কাল করবো বলে স্বর্গের সিঁড়িটা আর রাবণ বানায়নি। পৌরাণিক কাহিনীতে শোনা যায় রাবণ চাইলে স্বর্গের সিঁড়ি বানাতে পারে, তাহলে আমরা সবাই স্বর্গে যেতাম। কি আছেন না? আর এখন স্বর্গে যেতে হলে কি করতে হবে? মরতে হবে, মরতে হবে, নাহলে এখন স্বর্গে যেতে হবে। তখন সরাসরি দিয়ে স্বর্গে যেতে পারতাম, রাইট না? তাহলে নেক্সট পয়েন্টে দেখুন, লাখ, কিসমত, নাসিব, তাকদীর, ভেটটাম, এগুলো সবই আপনাকেই করতে হবে, কর্ম। বিল গেটস বলছে গরিব হয়ে জন্মানোটা দুঃখের না, বাট গরিব হয়ে মরাটা পাপের, পাপের। রাইট, কে দিয়ে দিন ওনার জন্য একটা গ্রুপ লাগে। জন্মানোটা পাবেন না, কিন্তু মৃত্যুটা পাবেন যদি গরিব হয়ে আপনি মারা যান, রাইট? আর পয়সা থাকলে আমার বাবার থেকে ভালো বাবা নেই, আমার মায়ের থেকে ভালো বাবা নেই, আমার লেগে যাচ্ছে তো, এরকম। আর না হলে দূর করে দেবে, দূর করে দেবে। মৃত্যুর পরে যে ওই তো মানে আপনার ছবিটা থাকবে, সেটা আস্থা করে গিয়ে পড়বে ডাস্টবিনে। আমরা দেখেছি এগুলো প্র্যাকটিক্যাল। ছোট গল্পগুলো শুনবেন, এই ধরনের ব্যবসায় লাগতেও পারে, নাও লাগতে পারে গল্প। শুনবেন, শুনবেন? হ্যাঁ, গল্প শুনতে আমরা ভালোই বাসি নর্মালি, যেই বয়সই হয় না কেন। একজন ভদ্রলোক রিটায়ার্ড হয়েছে, একটু বয়স হওয়ার পরে বৃদ্ধদের একটা অ্যাসোসিয়েশন থাকে, দেখবেন 10টা বুড়ো গিয়ে বসলো, চা খায়, খবর গল্প করে, পলিটিক্যাল আলোচনা হয়, বাড়িতে কি হচ্ছে সে সমস্ত আলোচনা হয় না? এরকম একটা বৃদ্ধ অ্যাসোসিয়েশন আছে না, ওল্ড এজ অ্যাসোসিয়েশন, যেরকম সব পাড়াতেই এরকম আছে। বিকেলবেলায় ট্রেন লাইনের উপরে, স্টেশনের উপরে 4টে সিট দখল করে নেয় তারা। একজন ভদ্রলোক আস্তে আস্তে না কেমন একটু রুগ্ন হয়ে যাচ্ছে, পাঞ্জাবি ছেড়ে যাচ্ছে, ওইভাবে আসতো। কিরে তোর কী অবস্থা? বন্ধুরা জিজ্ঞেস করছে, বলছে খুব খারাপ অবস্থা রে, ছেলে মেয়েরা আর একদম দেখাশোনা করে না। যারা 60-65 উপরে বয়স তাদের জন্য বলছি, মাথায় রাখবেন, যারা 60-65 মনে করবেন বেঁচে থাকবেন, তারাও আজকে বুঝে নিন। হ্যাঁ, ওকে। এবারে বলি এইরকম অবস্থা, আরো কিছুদিন পরে দেখছি পাঞ্জাবির অর্ধেকটা নেই, এরকম খাওয়া দাওয়া দেয় না, জীর্ণসার দেহ, দাড়ি ফাড়ি উঠে গেছে, এরকম। কি করবে বৃদ্ধ বাবা? তখন ওরা সবাই বলে বুদ্ধি করে বলছে চল আমাদের সাথে। মার্কেটে নিয়ে গেছে, মার্কেটে নিয়ে গিয়ে নতুন একদম কর করে পাঞ্জাবি, কর করে ধুতি, হ্যাঁ, আন্ডার গার্মেন্টস যা আছে সব, চুল টুল কাটিয়ে, দাড়ি ঠাড়ি কাটিয়ে, আচ্ছা করে ঠাইয়ে মানে বিলিয়ে পিটিয়ে বলে বাড়ি যা। বাড়ি যাওয়ার আগে বলছে তোর সিন্ধুকটা আছে? বলে হ্যাঁ ওই একটাই জিনিস আছে, সিন্ধুকে কিচ্ছু নেই রে। বলে আছে, সিন্ধুকটা আছে কিনা সেটা বল। বলে হ্যাঁ আছে। বলে এই নে, এইরকম থলে করে ওই 12-14টা কয়েন, কাঁচা টাকা দিয়েছে, আর বলে দিয়েছে তুই বাড়ি যাবি, ঘটমট করে তোকে যেন সবাই দেখে, আর যেই দরজাটাতে ঘাড়াং করে বন্ধ করবি যেন আওয়াজটা সব বাড়ির সব ছেলে মেয়ের ঘরে যায়। আর এই কয়েনগুলোকে তুই গিয়ে ঝরঝর করে ফেলবি,
কোথায় ফেলবে? সিন্ধুকে। আর কালকেও আসবি, আবার কথা হবে। আর আসার সময় একটু ওই কয়েনগুলোকে আস্তে আস্তে করে তুলে নিয়ে আসবি। যাই হোক, বন্ধুরা বলেছে তাই করে ও। আবার পরের দিন চলে গেছে, সন্ধ্যাবেলা আসে আড্ডাবাজিতে, ফিরে এসছে, আবার ঘটাং করে দরজা বন্ধ করলো, আবার ঝরঝর করে টাকাগুলোকে ফেললো। এইবার তো ছেলে বউয়ের কানে গেছে। পরের দিন সকালবেলায় মেজে বউ এসছে। মেজে বউ নর্মালি এই দায়িত্বগুলো নেয়। আছেন নাকি কেউ মেজে বউ এখানে? মেজে বউ এইরকম মোটা মোটা লুচি নিয়ে এসছে, থালায় করে তরকারি নিয়ে এসছে, আবার তার সঙ্গে মিষ্টি। বাবা, আপনি তো জানেন আপনার ছেলে, মেজো ছেলে সেই রকম কিছু একটা রোজগার করে না। আজকে একটু ভারীতে লুচি ভেজেছি, তাই খুব মনে করলো আপনার কথা। আর বন্ধুরা বলে দিয়েছিল যা যা দেবে তাই দিয়ে খাবে। তো দিয়েছে, আর সব টপ টপ করে খেয়ে দিয়েছে। সকালবেলা ব্রেকফাস্টটা ভালোই হলো। আবার বিকেলবেলা ওই একই ওই ড্রেস, কড়কড়ে পাঞ্জাবি, একদম মাঞ্জা মেরে যাচ্ছে। ফিরে এসে আবার টাকাগুলোকে ঝরঝর করে ফেলেছে দরজা বন্ধ করে। পরের দিন বড় বউ আছেন, বড় বউ আছে, বড় বউ একটা আছে আর কি। বড় বউ আসছে, এরকম থালায় ভাত নিয়ে, চারিদিকে তরকারি আর মাছ, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভেজিটেবল এবং ফিশ, মাছ নিয়ে এসছে। বাবা, আপনার বড় ছেলের তো সময় খারাপ যাচ্ছিল, একটু জায়গা হয়েছে, এই খাবারটা আজকে আপনি খাবেন। সকালে কিন্তু মেজো বউ দিয়ে গেছে, দুপুরবেলায় বড় বউ দিচ্ছে, সকালে মেজো বউ, দুপুরে বড় বউ, সব বিকালে সেজো বউ, তারপরে ন বউ, এই সমস্ত চলছে আর কি। পুরো খাওয়াই খাওয়া, যেমন ডিনার তেমন লাঞ্চ, তেমন ব্রেকফাস্ট, তেমন টিফিন, মানে একদম হই হই ব্যাপার। বাবা তো একদিন চলেই গেল। ওকে, এইবার দেখুন, বাবা মারা গেছে, সবাই মিলে হেভি করে একদম দাহ ঠাহ করিয়ে এসছে। সবার নজর কিন্তু ওই সিন্ধুক, আর সিন্ধুকের চাবি বাবার কোমরে থাকতো। ওটাকে খুব যত্ন করে আবার দেখাতো কোমরে এরকম, মানে হাত ছাড়া করবে না ওইটাকে। আর সবাই তো হচ্ছে হেভি কিছু ব্যাপার, প্রতিদিন ঝরঝর আওয়াজ, মানে কি আছে, শুধু দাহ করে বাড়িতে এসছে কি আসেনি। ওই ওই করে 4 ছেলে চলে গেল, ওর মধ্যে গিয়ে খুলে দেখে 14টা কয়েন। আমি এই গল্পটা এই কারণে বললাম, অনেকজন দেখছি আমার থেকেও বয়োজ্যেষ্ঠ, তাদের জন্য বললাম হঠাৎ করে লিখে দেবেন না, আর লিখে দেবেন তখন যদি ভেস্টিজটা করেন। আমি সব লিখে দিই, আমি সব লিখে দেবো, মা কালী বিশ্বাস করুন, সব লিখে দেবো, তাও তো মাসে 15-20 লাখ টাকা পাবো। ও আমার পেছনে আমার ছেলে মেয়ে তো গুল গুল করবেই। হ্যাঁ, ছেলের বউ, মেয়ে জামাই, কি করো? আমরা প্রচুর আনন্দ করি, বিশ্বাস করুন। এই জয়িতার দিকে জিজ্ঞেস করুন, আমরা সুইজারল্যান্ডে গেছিলাম, মানে সে সুইজারল্যান্ড ফুটো করে দিয়ে চলে এসেছে। যদি কোনোদিন বেশি বৃষ্টি হয় সুইজারল্যান্ডে জল ঢুকে যাবে, রাইট? তো ফলে এই তাকদিন না, 2 বছর কাট এভরিথিং ইন ইউর মাইন্ড, কনসেন্ট্রেশন অ্যান্ড নলেজ, মনে রাখবে। তাহলে নেক্সট বলছে পেশেন্স, সাকসেস কাম টু দোজ হু হ্যাভ পেশেন্স, হু হ্যাভ পেশেন্স। এটা সাকসেসের ডেফিনেশন। সাকসেস কাম টু দোজ হু হ্যাভ পারসিভারেন্স। প্র্যাকটিস, পারসিভারেন্স মিনস প্র্যাকটিস। প্র্যাকটিস করুন, নলেজ গ্যাদার করুন, ধৈর্য নিয়ে কাজ করুন, হার্ডওয়ার্ক করুন। ওই বাড়িতে বসে আরে ভেস্টিজটা করবি, রাখ তুই ফোন বলেই রাখেন, এগুলো চলবে। সুন্দর ড্রেস করে যান, হাফ অ্যান আওয়ার্স টাইম আছে কিনা তার কাছে, অ্যাভেলেবেল কিনা। কেন রে? এমনি যেতেন, এখন উইথ অ্যাপয়েন্টমেন্ট ইম্পর্টেন্স ভালো। এমনি তো যেতাম নটেনের, আই মিন সৌমেনের বাড়িতে। সৌমেনের ডাকনাম নটেন, আপনাদের বলে দিলাম। সৌমেনের বাড়িতে এমনি, সৌমেন তুমি বাড়ি আছো? হ্যাঁ, আমি আসছি, আধ ঘন্টা, বিকেলবেলায় আসবো, 5টা থেকে 6টা তোমার কাছে আসবো। স্পেসিফিক। যাই হোক, আজকে এগুলো বলার দিন নয়, তবু বললাম ইম্পর্টেন্স বাড়বে আপনার। নেক্সট, লাক ইজ নাথিং বাট বিং প্রেজেন্ট ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। এটাই রাইট টাইম নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, এটাই রাইট টাইম নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। এটা আমরা বারবার করে শুনেছি। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি
21st সেঞ্চুরিতে ফার্স্ট টাইম বিজনেস হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, মানে মার্কেটিং। আমরা শুনেছি, রাইট? আর রাইট হেয়ার, রাইট প্ল্যাটফর্ম এটা বেস্টিজ। যে যাই করুক, আমি আবার বলছি আপনাদেরকে, আজকে ডেট দিয়ে লিখে নিন আপনাদের খাতায়। আমি কৌশিক ঘোষায় বলছি, ওই যেমন সমস্ত নদী গিয়ে সমুদ্রে মেলে, সমস্ত কোম্পানি এসে মিলবে। আরে টাইম উইলসে, কথা বলবে সময়, সময় বলবে। 70% কোম্পানিগুলো, মানে কি বলবো, বিলিভ মি, 30% নিয়ে লড়াই করছে। 3-4 মাস দেখুন কতগুলো কোম্পানি। আর পরেরটা বললাম না, আমি আমার ভালোটা চাইছি, আপনার খারাপ হোক সেটা চাইছি না। ডাইরেক্ট সেলিং ইজ এ গ্রেট ক্যারিয়ার, ডাইরেক্ট সেলিং ইজ এ গ্রেট ক্যারিয়ার চয়েস, রাইট? বাবুর এই ইউনিক পাথ টু গ্রেটনেস, ইউনিক পাথ টু গ্রেটনেস, এইটাই একটা গ্রেটনেসের সঠিক রাস্তা, রাইট? এম্পাওয়ার ইন্ডিভিজুয়াল টু ট্রান্সফর্ম দেয়ার অ্যাম্বিশন ইনটু রিয়ালিটি। আমরা অনেকেই আছি না আশাবাদী, বড় স্বপ্ন দেখি, আছি এরকম, ঠিক আছে? কোনো কিছু নাই, কি করে হবে নেটওয়ার্ক মার্কেটিং? নেটওয়ার্ক মার্কেটিং তো আমরা জানি সেই মানুষটার হয়, যে মানুষটা বিগ ড্রিমাররাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেস। কেন আনা হলো ধরে বেঁধে আপনাদেরকে এখানে? এই কারণে বসো, এই কারণে যেন আপনাদের স্বপ্ন তৈরি হয়, রাইট? তা আমরা দেখলাম ট্রান্সফর্ম অ্যাম্বিশন টু রিয়েলিটি। যারা অ্যাম্বিশিয়াস তাদের রিয়েলিটিতে গিয়ে পৌঁছে থাকবে জায়গা, রাইট? অ্যান অপরচুনিটি টু চেঞ্জ লাইফ, যাতা কথা না, অপরচুনিটি চেঞ্জ লাইফ। এইটা যখন বাঁধতাম না প্রথমে, বিশ্বাস করুন, অঞ্চলে আসার আগে, মানে যে পাড়ায় থাকি, বাঘাযতীনে আসার আগে একটু করে গুটিয়ে টুটিয়ে পকেটে ঢুকিয়ে দিত। লজ্জা লাগতো, চপ্পল পরে অভ্যাস, জুতো পরতে লজ্জা লাগতো, ভাবতে পারেন? তাই পড়েছি, এখন লজ্জা টজ্জা লাগে না। ফিল্ম স্টারদের যেমন শেখানো হয়, ঘর থেকে বেরোলে সেজে গুজে বেরোবে, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, এখানেও তাই। যদি বেরো তাহলে পরে তুমি একেবারে ওয়েল ড্রেসে বেরো, তাহলে তুমি তোমার ওয়ার্ল্ডে স্টার হতে পারবে। ওয়াও, স্টার বলি না আমরা, আমিও আমার ওয়ার্ল্ডে স্টার। ভারতবর্ষে 5 কোটি মানুষ আমাকে চেনে, এই 5 কোটি মানুষের ফ্যামিলি আমাকে চেনে। আপনার ফ্যামিলির আপনার ছেলে মেয়ে আছে না, ওই যে অফিসার ছিল না, আমাকে জানেন? ভাবুন আপনি, উনি একা না, ওনার ছেলে মেয়ে, বর, শ্বশুর শাশুড়ি সবাই ছেলে। ওকে, সো দ্যাট অপরচুনিটি চেঞ্জ লাইফ চাই না আমরা? আমরা চাই তো পপুলার হতে, আমরা চাই তো রেসপেক্ট, আমরা চাই আমাদের ডেভেলপমেন্ট, সবই তো চাই। মান চাই, পয়সা চাই না? মানি মোর অ্যান্ড মোর, অনেক টাকা চাই। এখনো পর্যন্ত আমি ক্রাইসিসে আছি। আপনি ভাবতে পারেন, আমি 10 লাখ, 12 লাখ, 14 লাখ টাকা মাসে রোজগার করার পরও আমার ক্রাইসিস, আমি জানি না। জানবই বা না কেন, আমিও তো 2000-এর ফ্যামিলি চালিয়েছি, 2000 টাকা দিয়ে ফ্যামিলি চালিয়েছি, জানি। বাট এখনো ক্রাইসিস, 2000-এও ক্রাইসিস, এখনো ক্রাইসিস। তাহলে কত টাকায়? যে ফ্ল্যাটটা ছিল ছোট হয়ে গেছে, তাহলে একটা বাড়ি বানানো। একটা গাড়ি ছিল, এটাই চলবে না, আরেকটা গাড়ি কেন। এটা নয় কি চলবে না, আরেকটা গাড়ি কেন। দারুণ ব্যাপার। ফরেনটি ফ্যামিলিকে নিয়ে গেলে 10 লাখ 12 লাখ টাকা তো খরচ অটোমেটিক্যালি, রাইট? তারপর যদি আবার কারো বার্থডে থাকে ওখানে গিয়ে, তাহলে তো হয়ে গেল। জয়িদাদি হাসছে। আমরা বার্থডে সেলিব্রেশন করেছিলাম কোথায়? হ্যাঁ, ইউকেতে। জানি না, ও নিজের বার্থডে বলে গেছে। আর এমনি নাচানাচি তো একটু বেশি করে। আমি রাত্রি তখন বাজে 11:30 12টা, এত বড় একটা কেক আনা করিয়েছি।
রাইট? আমি বলেছি ডেকে নিয়ে আমি জয়িতা ম্যাডামকে, আরও বেশ কিছু লোককে ওখানে দাঁড় করিয়ে রেখেছি। খুশিতে কেঁদে ফেলেছে। করি, আমরা সব করি, বিকজ আমরা একটা বিজনেস অর্গানাইজেশন। এখানে সব কিছু পাওয়া যায়, সব পেয়েছি আসর এটা, রাইট? ডাইরেক্ট সেলিং, আমি আদার্স বলবো না, আমি ডাইরেক্ট সেলিংটাকেই বলবো। আদার্স আমরা জানি, টাকা লাগে, দোকান করো, গোডাউন করো, শোরুম করো, আফটার দ্যাট তুমি বিজনেস অপারেটিং করতে পারবে। যদি টাকা না থাকে বউকে গিয়ে বলতে হবে তোমার কানের দুল দাও, 5খানা দেবো। কোম্পানি দাঁড়িয়ে গেলে সোনা দিয়ে মুকুট পরিয়ে দেবো, কি না? এগুলো আমরা জানি না। কোথার থেকে টাকা নিতে হয়, কিছু নিজের কাছে থাকে, ব্যাংকে নিই, তাতেও যদি না হয় প্রাইভেট লোন, হায়ার ইন্টারেস্টে, এগুলো আমরা জানি। বাট আমি বলি লো স্টার্ট আপ কস্ট, নো রিস্ক বিজনেস বলি, নো রিস্ক বিজনেস। আমার এই বিজনেসে ইনভেস্টমেন্ট নেই, এই কারণে আমার এই বিজনেসটা হচ্ছে নো রিস্ক বিজনেস। নেক্সট কি বলছে? বি ওর ওন বস। আমাদের বসিং কেউ নেই, বসিং করার কেউ নেই, আমরা সবাই একে অপরের বিজনেস পার্টনার। নেক্সট কি বলছে? পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ, তাই না? আমরা পার্সোনাল গ্রোথ, রাইট, প্রফেশনাল গ্রোথ, রাইট, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে চলতে পারবেন। আমরা বলি, কি বলি, কি বেশ কথাটা, লাইফ স্টাইল, রাইট, লাইফস্টাইল কথাটা বলি। তাহলে লাইফ ভালো মানে দোজ হু হ্যাভ টাইম ফ্রিডম, যার কাছে সময়ের স্বাধীনতা তার লাইফ ভালো। আর স্টাইল দোজ হু হ্যাভ মানি ফ্রিডম, যার কাছে সময় এবং অর্থ স্বাধীনতা দুটো থাকবে তার লাইফস্টাইল ভালো। শুধু লাইফ ভালো কার? একজন রিক্সা চালকের, ইচ্ছে মতো সে রিক্সা চালাতে পারে। বা ডাক্তারের লাইফ ভালো না, তাকে মধ্যরাত্রে ঘুম ভাঙিয়ে যেতে হয় না? ইয়েস অর নো? স্টাইল ডাক্তারের ভালো, কিন্তু রিক্সা চালকের স্টাইল ভালো না। সে তো হাফলুঙ্গি রেজিমেন্ট, একটা গামছা। রিক্সা চালকের স্টাইল এটা, আর ডাক্তারের স্টাইল BMW, মার্সিডিজ, শুটেড বুটেড, ইয়েস অর নো? ফলে সেই মানুষটা একমাত্র, দ্যাট ইজ নেটওয়ার্ক পিপল, নেটওয়ার্ক মার্কেটিং এর লোক, দোজ হু হ্যাভ টাইম ফ্রিডম অ্যান্ড মানি ফ্রিডম। আমি আজকের এই মিটিংটা করব, আমাকে ত্রিজিৎ বারবার করে বলেছে, স্যার অমুক দিন আপনি ফাঁকা রাখবেন। আমি ঠিক করেছি আমি ওকে টাইমটা দেবো কি দেবো না, বুঝতে পারছি? আমি ঠিক করব আমার প্রতিদিনকার শিডিউল, আমি আমার শিডিউল ঠিক করব, বুঝতে পারছি? ইয়েস অর নো? মানে আপনি আপনার শিডিউল ঠিক করবেন, কোথায় যাবেন, দ্যাট ইজ টাইম ফ্রিডম। টাইম ফ্রিডম মানে এরকম না বাড়িতে মত করে ঘুমোচ্ছি, মানে হই করে ঘুমোচ্ছি, শুধু খাচ্ছি ঘুমোচ্ছি, এটাকে টাইম ফ্রিডম বলছি না। আমি আমার সময়কে নির্ধারণ করব, আমি কবে কোথায় কি কাজ করব, আমি ঠিক করব আমি আজকে কাজ করব কিনা, বুঝতে পারছি? আচ্ছা, এম্পাওয়ারিং আদার্স, ফ্যান্টাস্টিক। না আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, না আমি মন্ত্রী, আমি কাউকে পারি না একটা সার্ভিস দিতে, বাট আমি এখানে পারি। ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সির বোর্ডই আশেপাশে নেই, রাইট? আমি পারি আরেকজনকে এম্পাওয়ার করতে, আমি পারি আরেকজনের কেরিয়ারের স্বার্থে, আমার কেরিয়ার প্লাস তার কেরিয়ার, দুটো কেরিয়ারের স্বার্থে আমরা পারি। আমরা সেই মানুষগুলোর কাছে যাই, সেই মানুষগুলোকে আমরা কোঅপারেশন করি। ইয়েস অর নো? করুন, সন্তানের মতো কোঅপারেশন করুন। কোথায় অসুবিধা হচ্ছে সেই জায়গা গিয়ে আইডেন্টিফাই করুন, সেই জায়গাটা অ্যাজ লিডার আপনি সেটাকে ক্লিয়ার করে আসুন। আমি তাই করি, চেষ্টা করি, রাইট? নেক্সট কি বলছে? নো প্রায়র এক্সপিরিয়েন্স, কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের দরকার নেই এই বিজনেসটা করতে গেলে। কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের দরকার নেই। নেক্সট কি বলছে? রেকগনিশন অ্যান্ড রিওয়ার্ড। রিওয়ার্ড পাবেন যখন ভাবতে পারবেন না, যখন রেকগনাইজড করা হবে আপনাকে। দিল্লিতে ডেকে নিয়ে এই ব্যাচটা দিয়েছিল কোম্পানি, দেখছেন এই ব্যাচটা? অ্যাম্বাসাডার ব্যাচ,
আমি কোন ফ্যামিলিতে, আমি কে কে আপনি? আমি সেই ছেলেটা, যে ছেলেটা জীবনে কোনোদিন কোথাও শিল্ড পায়নি, জীবনে কোনোদিন কোথাও সার্টিফিকেট পায়নি, আমি একদম অ্যাভারেজ পড়তে পারিনি, পড়াশোনায় খারাপ ছিলাম এরকম ব্যাপারটা না। আমার এডুকেশন লাইফে আমি টিউশন করে যতটুকু আমার টিউশন নিয়েছি, ওই বিকম পর্যন্ত ছেলেমেলে কোনো রকমের ওই পাস করেছিস। হ্যাঁ, কোন ডিভিশন? ডিভিশনটা বলতে পারছি না। ফার্স্ট ডিভিশন না হলে সেকেন্ড ডিভিশন বলবো কি করে? আমাকে দেখাতে হবে আমার ক্লাসে আমি বেস্ট। সেই কারণে তো চিৎকার করছি। চলুন সবাই মিলে বেস্ট হই, সবাই মিলে বেস্ট আমরা বেস্ট হবো। ওকে, ফলে এই রেকগনিশন বা রিওয়ার্ড বলাই হয়, রিওয়ার্ড গোজ টু দোজ হু মেক থিং হ্যাপেন, নাথিং লেফট ফর দোজ হু ওয়াচ। রিওয়ার্ড কারা পায়? আচ্ছা, আপনারা ফুটবল খেলা জানেন? জানেন? আপনি জানেন? স্যার জানেন? স্যার, ফুটবল খেলায় আপনি এরকমটা পেয়েছেন যে দর্শকদের বেস্ট স্কোরার করেছে। ভালো করে দেখুন, সব মানে বয়স থেকে আজ পর্যন্ত চিন্তা করুন। আচ্ছা, ক্রিকেট খেলা কে জানি এখানে? এনিবডি এলস? ও, ক্রিকেট খেলা জানেন? বাহ, ভেরি গুড। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ দর্শকদের থেকে পাওয়া গেছে। এরকম ঘটনা আছে? একজন দর্শককে ডেকে বলা, এদিকে তো তোমাকে আজকে ম্যান অফ দ্য সিরিজ করা হলো, তোমাকে একদম ম্যান অফ দ্য ম্যাচ করা হলো, বা হাইয়েস্ট স্কোরার করা হলো, হয় কোনো দিন না। তাহলে রিওয়ার্ড কার কাছে যায়? ইয়েস। আর যারা দেখে তারা তাই দিলাম, তাই দিলাম, তাই দিলাম। হ্যাঁ, জানো না? তাহলে রিওয়ার্ড গোজ টু দোজ হু মেক থিং হ্যাপেন, নাথিং লেফট ফর দোজ হু ওয়াচ। যারা দেখে তারা শুধু ক্ল্যাপিং করে, আর যারা করে তারা পায়। ডিফারেন্স একটুখানি, ডিফারেন্স অনেক কিছু না। আমি করি, ও করে না, ও করে, ও করে না, এই তো ডিফারেন্স। আর কি গো? সকালে ঘুম থেকে ওঠো, সবাই বলছে, সারা পৃথিবী বলছে ঘুম থেকে ওঠো সকালে, তাহলে কেউ ওঠে কেউ ওঠে না। অক্ষয় কুমার বলছে 4টের সময় ঘুম থেকে ওঠো। আমাকে আজ পর্যন্ত সূর্য এসে ওঠায়নি, আমি গিয়ে সূর্যকে উঠাই। তাহলে অক্ষয় কুমার করে, আমি করি না, এই তো ডিফারেন্স। এর বাইরে তো কোনো ডিফারেন্স নেই। ভাই হয়ে গেছে আরেকটু করে। ডাইরেক্ট সেলিং ইজ অ্যান ওশান অফ অপরচুনিটি। ভাবুন কথাটা, ওশান অফ অপরচুনিটি, অপরচুনিটির সমুদ্র। কি দিয়ে তুলবেন জল? চামচ দিয়ে, হাতা দিয়ে, ঘটি দিয়ে, বাটি দিয়ে, গ্লাস দিয়ে, বালতি দিয়ে, জগে করে, কি বলে কলসি করে, কি দিয়ে তুলবেন? আর আমার সামনে যদি থাকে, আমি একেবারে মোটর লাগিয়ে দেবো, মোটর দিয়ে জল বার করে দেবো। হাইয়েস্ট নেওয়ার চেষ্টা করবো আমি। আর হাইয়েস্ট নেওয়ার জন্যই আজকে যতগুলো ডেজিগনেশন কোম্পানি প্রোভাইড করেছে, সমস্ত ডেজিগনেশনগুলো আমি ওভারকাম করতে পেরেছি। পারবেন না আপনারা? আমি আছি তো, বলছি, আবার বলছি আছি। যতবার বলবো ততবার বলবো আছি, আরো বেশি থাকবো আপনাদের কাছে। শুরু করেছি এ মাস থেকে, আবার ওই পুরনো যেদিন জয়েন করেছিলাম, যেই কাজ করেছি, এখন আবার শুরু করেছি সেইভাবে। সঙ্গে থাকবেন তো? থাকবেন তো? আর বাকি রেসপন্সিবিলিটি আমার। আমি হয়তো বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে প্রোগ্রাম করে আসতে পারবো না, বাট আমি ডেফিনেট করে আপনার জন্য মিটিং সিটিং ইত্যাদি, বা ইন্ডিভিজুয়াল যদি আপনার কোনো প্রয়োজন হয়, আমি সেই প্রয়োজনও আমি ইয়ে করবো। রাইট? আমি অ্যাম্বাসাডার, আমি সবার জন্য। তাহলেও তো আমি একটা টিমে আলাদা ব্যক্তিত্ব। এরকম ভাবার দরকার নেই, কৌশিকদের কাছে যাবে, মালটা সব হাত ছাড়া হয়ে যাবে, আপনার থেকে আরও বেশি ভালোবাসবে। দেখে নেবেন, আপনার টিমের লোক আপনাকে আরও বেশি ভালোবাসবে, কারণ আমার শিক্ষাটা ঠিক সেই জায়গা থেকেই হবে। আমার শিক্ষাটা ঠিক সেই জায়গা থেকেই হবে। অপরচুনিটি ওশান। এবার দেখুন তথ্য কি বলছে, ইন্ডাস্ট্রি কি হবে, কোন পজিশনে গিয়ে ইন্ডাস্ট্রি দাঁড়াবে। তথ্য বলছে দেখুন, Indian direct selling industry will added more than 12 crore by 2028.
কত? 12,000 কোটি অ্যাড হবে। বর্তমান কত আছে ট্রানজ্যাকশন? 21,700 কোটি টাকার বিজনেস হয়েছে লাস্ট ইয়ার 2023। সংখ্যাটা মাথায় রাখবেন, হ্যাঁ? এগুলো না বুঝলে, এগুলো যদি না বুঝি, তাহলে ওই বলটা দিয়ে, ওই শক্তি দিয়ে আপনি নেটওয়ার্ক করতে পারবেন না। মানে কি বলছে পরিসংখ্যান, কি বলছে? এটা গিয়ে দাঁড়াবে 2028-এ 34,000 কোটি টাকা। কত ছিল? 21,000, গিয়ে দাঁড়াবে কত? 34,000। অ্যাড হলো কত? সিম্পল। আগামী দিনে 1 লক্ষ কোটির বিজনেস হবে, 2 লক্ষ মিলিয়ন করোড়ের বিজনেস হবে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডিয়াতে। পরের পরিসংখ্যানে দেখবেন কি হবে। কত টাকার পার্টিসিপেশন আপনার? কত টাকার বিজনেস আছে ওই 10 মিলিয়ন করোড়ে? 100 মিলিয়ন করোড়ের বিজনেস যখন, আপনি কত টাকার দাবিদার? যে এই কোম্পানিতে আমার পার মান্থ 10 লক্ষ বা 20 লক্ষ বা পার মান্থ আমার 2 কোটি, ইয়ারলি আমার 24 কোটির বিজনেস, এটা আমার কন্ট্রিবিউশন। পারবেন তো বলতে? এটা রেডি, রেডি হন। নেগেটিভ মার্কেট, যেটা বলছিলাম, নেগেটিভ মার্কেটে, আজকে নেগেটিভ মার্কেটে কার কাছে আছি? হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং বলবি না, আমি কাউকে কি অয়েলিং করতে পারবো না। আরে শালা, কি কত রকম কথা, যে কথা কোনোদিন শুনিনি সেই কথা বলছে ও। বলে না বাবের জন্মেও শুনিনি, ওই রকম আর কি। সেই রকম কথা শুনে আসতে হবে। রেডি থাকুন। মার্কেট নেগেটিভ, আবার বলছি, মার্কেট নেগেটিভ। এই নেগেটিভ মার্কেটে কোটি টাকায় রোজগার করার লোক আছে, প্রায় কাছাকাছি 2 কোটি, 1,67,00,000 টাকা রোজগার করেন সিদ্ধার্থ সিং মান্থলি। 65 লাখ, 60 লাখ, 40 লাখ, আমার মতো 20 লাখ, 18 লাখের প্রচুর মানুষ। এখন আর 1 লাখ রোজগার করার লোক কাউন্টিং এ আনে না কোম্পানি। ভাবুন মার্কেট কেমন। একজনও বলতে পারো না, পুরো হেভি পজিটিভ। যা হচ্ছে না, যার কাছে যাচ্ছে সেই করছে। আর সারা পৃথিবী তাই ছিল, সারা পৃথিবীর বিভিন্ন কোম্পানিগুলো তাই করে এসছে। ব্যাংক যখন তৈরি হয়, লোক কি বলতে জানেন? বালিশের নিচে টাকা থাকলে গা গরম থাকে, বিছানায় টাকা থাকলে শরীর ভালো থাকে। ব্যাংকে যেত না, ব্যাংক বিশ্বাস করতো না। আমার বাবাই করেনি, ওই রিটায়ার হওয়ার আগে গিয়ে ব্যাংকের বই করে, কেন না পেনশন আসবে। বুঝতে পারছি কি? তাহলে চিন্তা ভাবনা, এখন আপনার নাতি হয়নি, চিন্তা করছে নাতি হলে ব্যাংকের বইটা করাতে হবে, একই না? জাস্ট জোকস। আমার ছেলে যখন মাইনর ছিল, ওর মায়ের সঙ্গে ছিল। ওর মা মারা যাওয়ার পরে 18 বছর হয়েছে, আমার ছেলে এখন তার নিজের অ্যাকাউন্ট আছে। জেনারেশন গ্যাপ, আমরা একটা ধাপ এগিয়ে, এই তো ইয়েস আর নো? ভাবুন, চিন্তা করুন ব্যাপারগুলোকে, যেগুলো কথাগুলো বলছি বাড়িতে গিয়ে চিন্তা করবেন। আমি জানি না সবটা থাকবে কিনা, যদি একটাও নিয়ে যেতে পারি। যে কৌশিক গোস্বামী বলেছে আমি আছি, প্রয়োজনে চলে আসবে, এটা নিয়ে যেতে পারবেন তো? পারবেন তো? ইয়েস আর নো? তাহলে ফ্রাইডে আমি অফিস আছি, রাইট? তাহলে এই বিজনেসের মধ্যে তোমার বিজনেস কত টাকা? তুমি যদি দাবি করো 2 কোটি টাকার, 2 কোটির বিজনেস, তাহলে তোমার রোজগার তো এমনি 50 লাখ টাকা, এমনি 30 লাখ টাকার চেক আসবে তোমার। তুমি যদি দাবি করো আমার 5 কোটির বিজনেস, এমনি তো কোটি টাকার চেকটা তোমার জন্য রেডি থাকবে। দাবি করো যে যখন এটা এই 34,000 কোটি হবে, তখন 34 কোটির জায়গায় অন্তত একটা মিনিমাম কন্ট্রিবিউশন আপনার জন্য থাকে, রাইট? আগামী জেনারেশনের জন্য কিছু ছেড়ে যেতে হবে। ছেলে মেয়েরা আছে, মাথায় রাখবেন, যে গাছটার ফল আপনি খান সেই গাছটা আপনি লাগাননি। আপনাকে গাছ লাগাতে হবে, তাহলে আপনার পরের জেনারেশন তার প্রাপ্তিযোগ হবে, তার প্রাপ্তিযোগ হবে। যদি আমার আগের জেনারেশন ভাবতো
তোর এই গাছটা করলে তো 35 বছর পর 35 বছর তো আমি আর বাঁচবো না, তাহলে গাছ লাগিয়ে লাভ নেই, তাহলে আর খাওয়া হতো না, রাইট না? আম জাম কাঁঠাল এগুলো অনেক দিন সময় লাগে, কি রাইট? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লুক গুড, ফিল গুড, লুক গুড, ফিল গুড। এখন আমরা তাই চাইছি, দেখতে সুন্দর হোক ভেতর থেকে বাইরে থেকে। বাইরে থেকে সুন্দর মানে মিস্টার মেলান ফাউন্ডেশন, ফুটো ফাটা জড়ার জন্য, রাইট? লিপস্টিক, নেল পলিশ, কাজল, মাস্কারা যা আছে সব ব্যবহার করুন, দারুণ করে নিজেকে সাজান, সাজিয়ে চলে যান প্রসপেক্টিভ মানে প্রসপেক্টের বাড়িতে। আর ভেতর থেকে সুন্দর সাপ্লিমেন্ট, ফ্ল্যাক্সিড অয়েল, বারবার করে ফ্ল্যাক্সিড অয়েলের কথাই আমি বলি, রাইট? কোলোস্ট্রাম কি নেই? লিভার হেলথ সমস্যা, যারা ইয়াং তাদের একটু সমস্যা আছে, আমার মতো যারা মেন্টালিটি তাদের সমস্যা আছে লিভারের, রাইট? তো লিভার হেলথ খাবেন, খাবার 15 মিনিট আগে খান, 3 দিন থেকে 4 দিন খান। শান্তনু দাস আছে, হ্যাঁ 110 কেজি ছিল, কত এখন? এখন ওয়েট কত? 94। আবার আজকে বলে দিয়েছি নেক্সট মিটিংয়ে আমি আবার ওর নাম ধরে ডেকে তুলবো, গ্যারান্টি করছি আরো 10 কেজি কমবে। ওকে? কি দিয়ে? হেভি হচ্ছে, একটু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হয়, সঙ্গে ফ্ল্যাক্সিড অয়েল রয়েছে, রাইট? স্পিরুলিনা আছে, ভান্ডার। স্পিরুলিনা মানে হচ্ছে ভান্ডার, 13 ভিটামিন, 13 মিনারেলস, 3 ন্যাচারাল পিগমেন্টস, 18 অ্যামাইনো অ্যাসিড ফর ফাইটোনিউট্রিশন। বাঁচতে গেলে যে মানে এসেন্সিয়াল নিডস, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট, এভরিথিং ইজ দেয়ার এক্সেপ্ট ভিটামিন সি। ভিটামিন সি ছাড়া এভরিথিং তার মধ্যে আছে। ইমাজিন করুন, একটা সকালবেলা তাই খেলেন, দুটো একটাই খান, 90 দিন চলবে। দাম কত? 450 টাকা মনে হয় না? 300, 380। কতদিন চলবে? আমৃত্যু পর্যন্ত চলবে, 90 দিন। ভাবুন, কালকে সকাল হবে কিনা অনেকে জানি না। বাঁচতে চান তো ফ্ল্যাক্সিড অয়েল, বাঁচতে চান তো স্পিরুলিনা, কোনো অল্টারনেটিভ নেই। নিম, টোটাল শীতটা নিম খেয়ে যান সকালবেলায় 2টো করে, আর আর খেতে হবে না বছরে। টোটাল শীতটা 2টো করে নিম সকালবেলা খেয়ে নিন, এমটি স্টমাকে। রাতে ব্রাশ করেন কে কে? যারা রাতে ব্রাশ করেন তারা একেবারে খালি মুখেই ওই ব্রাশ না করে, মুখ না পরিষ্কার করে খাবেন। কী করবেন? রাতে যারা ব্রাশ করেন, আবার শুনুন, তারা ওই বাসি মুখেই খাবেন। আর ব্রাশ যারা না করেন তারা একটু ব্রাশ করে খাবেন, নাহলে নোংরা আবর্জনা ভেতরে যাবে। ফিল গুড, লুক গুড, লুক গুড, ফিল গুড, ফিল গুড, লুক গুড, লুক গুড। আর ফিল গুড মিন্স টু আর্ন মোর মানি, টু আর্ন মোর অ্যান্ড মোর মানি। নো কোশ্চেন বস, কোনো কোশ্চেন নেই, কোনো বিতর্কের ব্যাপার নেই, কোনো বিতর্কের ব্যাপার নেই। আছে কোনো বিতর্কের ব্যাপার? পয়সার প্রয়োজন? কি হবে পয়সায়? হ্যাঁ, সাধু সন্ন্যাসীরাও দেখবেন এমন কাজ করে, হ্যাঁ? আর সাধু হওয়ার প্রবণতাও কমে গেছে, দেখুন। আগে প্রত্যেক বাড়ির থেকেই বেরিয়ে যেত, এখনো বেরোয়, বাট একটু ডিফারেন্ট হইতে বেরোয়। ইয়েস আর নো? আমরা দেখছি রাশিয়ায় হরে কৃষ্ণ করছে না? রাশিয়ার রাস্তায়, জার্মানির রাস্তায় দেখেছেন না আপনারা? তারা কাজ করার পর ভক্তি, রাইট? ফিল গুড অ্যান্ড লুক গুড। Over 70% of the Indian direct selling industry is health care. ওই হেলথ কেয়ার নিয়ে কথা বলছিলাম, বলছে 70% মানুষ, অ্যাবভ 70% মানুষ এখন হেলথ কেয়ার ক্যাটাগরি প্রোডাক্ট ইউজ করে। কিছু না করলে ক্যালসিয়ামটা নেই, একটা স্পিরুলিনা নেই, কিছু না করলে অন্তত এইটুকু করে। অ্যালোভেরা, হেয়ার স্টাইল ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, রাইট? অ্যালোভেরা সকালবেলাটা ভালো যাবে, মানে মুখ চোখ লাল করে বেরোতে হবে না ওয়াশরুম থেকে, রাইট?
প্লিজ আন্ডারস্ট্যান্ড করবেন, ওভার 1000 crore already added in 2023 from 2022. তাহলে 2022 থেকে 2023 কত বলছে? 1000 কোটি লোক, 1000 কোটি টাকার মানে এক্সট্রা বিজনেস হয়েছে। দেখুন 2022, 2023, 2028 কি বলছে? পৃথিবী বলছে, আমরা না, ভেস্টিজ বলছে না, পৃথিবী বলছে। আমি কৌশিক গোস্বামীর মন থেকে করে নিয়ে চলে এসেছি? নো। আপনারা আজ করুন গুগলকে, দেখুন কি বলছে। পিপল ওয়ান্ট টু ফলো অ্যাক্টিভ অ্যান্ড হেলদি লাইফস্টাইল। আলোচনা হয়েছে এভরি 7 out of 10 ইন্ডিয়ানস, 10 জনের মধ্যে 7 জন অলরেডি সাপ্লিমেন্ট ব্যবহার করছে। হয় ভেস্টিজের করছে, না হলে অন্য কোম্পানির করছে। ক্লিয়ার? অন্য কোম্পানির লোকগুলোকে আমরা পেয়ে যাবো আগামী দিন। কেন? 70% গেছে আর 30% আছে, মাথা রাখবেন। রাইট? 3 times। আজকে সিদ্ধার্থ সিং এর চেক বললাম কত, আমার চেক বললাম কত। 2028-এ বলছে 3 গুণ বিজনেস হবে। 3 times বিজনেস যদি হয় তাহলে 20টা গিয়ে দাঁড়াবে কত? 60 লাখ। আর 1,67,00,000 গিয়ে দাঁড়াবে কত? তাহলে প্রাইভেট জেটটা আপনার, প্রাইভেট জেটটা আপনার, ইয়েস অর নো? তাহলে আপনার জন্য প্রাইভেট জেট ওয়েট করছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট ডে। কি করতে হবে? এই যে ফোকাস, এই যে লাইটটার ফোকাস, হোল্ডিং দ্যাট ফোকাস, হোল্ডিং দ্যাট লাইট ফোকাস, ধরে রাখুন আপনার ফোকাসকে, কন্টিনিউ করে যান। দেখুন, রাইট? নেক্সট কি? ওহো, ওই যে বললাম সব সুন্দর সুন্দরী হয়ে গেছি আমরা। আমরাও এখন একটু লাগাই। আমি তো আসার সময় দিয়ে আসলাম ময়শ্চারাইজার। পৃথিবীর সবচেয়ে ভালো ময়শ্চারাইজার হচ্ছে ভেস্টিজের ময়শ্চারাইজার। পৃথিবীর আমার তাই মনে হয়েছে। রাইট? আমি ছোটবেলা থেকে একটু শীত শীত আসলে একটু গায়ে ঠায়ে একটু, এমনি কালো মানুষ, তারপরে একটুখানি পরিষ্কার করার জন্য মাখতাম। একটু গন্ধ টন্ধ থাকলে নিজেরও বেশ ভালো লাগে, মনটা ভালো লাগে না? ভালো জামা কাপড় তুলে দেবেন, মনটা প্রফুল্লের মধ্যে থাকে, উৎফুল্ল হয়। ভালো গায়ে গন্ধ থাকলে রাইট? হেলথ অ্যান্ড ওয়েলনেস, পার্সোনাল কেয়ার, কালার, কসমেটিক্স অ্যান্ড এগ্রিকালচার। এগ্রিকালচার নিয়ে যদি বলি, ফর ইয়োর মানে কাইন্ড ইনফরমেশন, এগ্রিকালচারের টোটাল ভারতবর্ষে যে এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি হয় তার 51% মার্কেট আমাদের মার্কেট, ভেস্টিজের মার্কেট। কেউ যদি বলে আমার মার্কেট ভালো, তাকে বলবি 51% পার কর, তারপরে বলবো তুই ভালো। কি? আমার 51% যে ক্রস করবে তাকে ভালো বলবো, তুই আছেন না? তুই আগে কর, তারপর বলবো ভালো। মানে ছোট ছোট করে আমি শিখিয়ে দিলাম। গ্রেট কোম্পানি ফর গ্রেট পিপল, গ্রেট কোম্পানি ফর গ্রেট পিপল। আমরা সব গ্রেট, ইয়েস অর নো? অল ইন্ডিয়ান আর ভিআইপি গ্রেট, ইয়েস অর নো? রাইট। ভাবুন, সেলফ এস্টিম, মর্যাদার কখনো যেন ক্ষুণ্ণ না হয়। নিজের মর্যাদাকে নিজের যেন ক্ষুণ্ণ না করেন। আমি পারবো না, মর্যাদা ক্ষুণ্ণ করলেন, আমার হবে না, মর্যাদা চলে গেল আপনার। সেলফ এস্টিম যেন কখনো ডাউনফল না করে। ইয়েস আই ক্যান, অলওয়েজ রিমেম্বার, আই ক্যান। আমি যদি পারি আর কেউ পারে না, আমি পারি, আমি না পারলে আর কেউ পারে না। যেদিন আমি থাকবো না ভেস্টিজে, সেদিন ভেস্টিজ শাটডাউন করে দেবো। আওয়াজ হলো কিছু? শাটডাউনের আওয়াজ। মানে আমার কথার উপরে একটা ফাটলো বোম নাকি? শাটডাউন হবে সেদিন। পারেন প্রমিস করতে? ওই অঙ্গীকার, হোয়াট ইজ ইউর প্লেস? অঙ্গীকার করুন যে আমি আমার ড্রিম ফুলফিল করতে এসেছি, আমি আমার টিমে যারা আছে তাদের ড্রিম ফুলফিল করতে এসেছি।
পারেন না ভাবতে? Yes. শুধু নিজের ভাবলে হবে না, নিজের আনন্দে আনন্দ হয় না। এই যে যখন আমরা বিএমসিএম মিটিংয়ে যাই বা অ্যাম্বাসাডার মিটিংয়ে যাই বা স্পেশাল কোনো যদি রেকগনিশন বা ডাকে, আমি আর অশোক ঘোষ ঠিকই রে, ও দেখতে দেখতে আমাকে বোর হয়ে গেছে, আমিও দেখতে দেখতে বোর হয়ে গেছি। আর হন বিএমসিএম মেম্বার, কি করতে হবে বলুন, কি করতে হবে আপনাদের জন্য সেটা বলুন। হন বিএমসিএম মেম্বার, যতটুকু আছে লাস্ট বিন্দু রক্ত বিন্দু পর্যন্ত আপনার জন্য Wow. করুন। আপনারা বিএমসিএম মেম্বার হন, চলুন আবার যাই আমরা ওই মিটিংগুলো, অল ইন্ডিয়ার লোক থাকে ওই মিটিংগুলোতে আপনারা আমি পার্টিসিপেট করি। ভাবুন আপনি, করতে হবে আমাদেরকে। এই হচ্ছে আমার গ্লোবাল হেড অফিস। ইনভেস্ট ইন প্রেস্টিজ ইকুয়াল টু ভেস্টিজ। ভেস্টিজটাকে বাড়িয়ে তুলুন, তাহলেই আপনি ভেস্টিজের মানেটা খুঁজে পাবেন একটা দিন গিয়ে, রাইট? নেক্সট আমরা যাচ্ছি এই সমস্ত ব্যাপার, এগুলো তো আমরা জানি, টিভি বিভি এগুলো জানি না, টিভি বাড়াতে হবে। প্রতিদিনকার জন্য বিজনেস ডেভেলপ করে, প্রতিদিন। আজকে যদি একটু বিজনেস না হয়, যেন মাথায় বাজ পড়ে এরকম জায়গাটায় তৈরি হয়। প্রতিদিনকার যার 100 পিবি হয় তার জন্য 10 পিবি বাড়ে বা 1 পিবি হলেও বাড়ে। প্রতিদিন বিজনেস জেনারেট হতে হবে। বউনি হয়নি আজকে, কেমন হবে? কয়েকদিন পর শাটডাউন হবে, রাইট? যদি বউনি না হয় দিনের পর দিন কি হবে? দোকান বন্ধ। আরে আমার টিমে এমন লোক আছে 2200-2300 পিবি একা করে, একাধিক লোক আছে একটা টিমে, আর তারা ফিমেল, বেশি ফিমেল। 44 জন মানুষ আছে আমার একটা টিমে, বিলিভ করুন। ফলে এই ব্যাপারগুলো দেখবেন, লার্জেস্ট ক্যাটাগরি ইন ইন্ডাস্ট্রি, এই সমস্ত ব্যাপার রয়েছে আমাদের, সব কিছুই লার্জেস্ট, সব কিছু বললাম। ওই ভালো মানুষ, ভালো মানুষ, ভালো কোম্পানি, এভরিথিং ভালো। বেস্ট ওয়ার্ক প্লেস, বেস্টিজ সার্টিফিকেট পেয়েছে তো, আর কি চাই? বেস্ট ওয়ার্ক প্লেস বলে কেউ দাবি করতে পারে না আমার কোম্পানি বেস্ট ওয়ার্ক প্লেস। আমি দাবি করছি, আপনি দাবি করবেন। অ্যাজ কোম্পানি ওনার, আপনি একটা কোম্পানির ওনার, বেস্টিজ কোম্পানির আপনি ওনার, আপনি দাবি করবেন আমার কোম্পানি, রাইট? আমার কোম্পানি কি এটসেট্রা এটসেট্রা, যা যা শুনেছেন, যা যা জেনেছেন সব, রাইট? হেলথ কেয়ার আমার থেকে ভালো কারণে, পার্সোনাল কেয়ার, রিয়েলি বলছি, রাইট? কালার কসমেটিক, কোনো কথা হবে না। বহু কোম্পানি আমার কোম্পানি থেকে বেরোয়। ল্যাকমি আমার কোম্পানি তৈরি করে, কি মামা আর্থ নাকি একটা কোম্পানি আছে না, মামা আর্থ আমার কোম্পানি তৈরি করে, আপনার কোম্পানি তৈরি করে। কারণ গত বছরই কোম্পানি বলে দিয়েছে কোম্পানিটার ভেস্টিজের না, কোম্পানিটা আপনাদের বলেছে না গত বছরের 2 তারিখে, হ্যাঁ বার্থডে। এই জন্য দেখবেন এখন ওই পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। পুল সিস্টেম, পুল আবার শুরু হবে ডিসেম্বর থেকে, প্রিপেয়ার ইউরসেলফ, রাইট? ডিসেম্বর থেকে আবার পুল হবে, রাইট? অ্যাবাউট 50 মিলিয়ন 50 মিলিয়ন ডিস্ট্রিবিউটার হ্যাভ ট্রাস্ট ইন সিন্স আমাদের কোম্পানি ভেস্টিজকে ট্রাস্ট করেছে কত? 50 মিলিয়ন। 5 কোটি মানুষ অলরেডি অ্যাসোসিয়েট উইথ ভেস্টিজ। তারপরের পরিসংখ্যানটা দেখুন, ইন 2023 2.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটার জয়েন ভেস্টিজ। কতটা 2.5 মিনস 25 লক্ষ মানুষ। কি 2.5 কোটি? আর তো না, 1 মিলিয়ন মানে 20 লাখ, এই 10 লাখ প্লাস 10 লাখ ইকুয়াল টু 20 লাখ প্লাস 5 লাখ, 25 লক্ষ মানুষ জয়েন করছে। অঙ্ক কি বলছে? 7,000 পার ডে, 7,000 পার ডে, 5 মিনিটে একটা জন মানুষ জয়েন করেছে। প্রত্যেকটা 5 মিনিট একটা করে মানুষ জয়েন করেছে। উড়িষ্যা ছিল ফার্স্ট, উড়িষ্যাকে আমরা বিট করলাম, ওয়েস্ট বেঙ্গল। দেখবেন এখনো আছে, সিল সার্টিফিকেট সিল্ড আছে, অফিসে সিল্ড আছে না? আন্ডারস্ট্যান্ড করুন প্লিজ, শোটা তো আমিই করেছিলাম। আমি তো আজ পর্যন্ত জয়েনিংয়ে কোনোদিন ফেল করিনি।
বিলিভ করুন, যখন পণ্ডিত ছিলাম তখনও ফেল করিনি, এখন বোকা হবো এখনও ফেল করিনি। মানে যখন জানতাম না তখনও ফেল করিনি। কার কাছে বেশি জয়েন করেছে এখন তোর প্রশ্ন নেই। ওই কর ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ও চেক যখনই যাই, এই দেখুন এই হচ্ছে ট্রাভেল ফান্ড কীভাবে পাওয়া যায় জানেন? ওই ট্রাভেল ফান্ডটা নিয়ে গিয়ে দেখালাম। আর ঠিক আমার কোম্পানি যখন কার ফান্ড দিচ্ছে ওই কার ফান্ডটা দেখালাম। সালা লাখে দেখে, ট্রাভেল ফান্ড লাখে দেখে, কার ফান্ড লাখে দেখে, মানে 80,000-এর ওপর দেয় না, 80,000-এ দেখে। হাউস ফান্ড লাখে দেখে। ও কি ফান্ডেই তো এত বসে, ফান্ডেই তো অনেকে মান্থলি রোজগার করে না। গেছেন না না করবে বলো না, কেন বলে চলে যায়, কেন করবেন না বলে চলে যাবে, তাই তো? আমার কোশ্চেনটা তাই থাকবে তার কাছে, ইয়েস নো? আপনার কাছেও তাই থাকে, বলতে পারবেন না? আচ্ছা স্যার বলুন কেন না, কেন? হ্যাঁ আমি এতক্ষণ আপনাকে বলেছি, and more money, with respect, with popularity, with development, and also fame. ওই যে অমর হওয়ার কথা বলছিলাম না, যেদিন তুমি থাকবে না সেদিন তুমি থাকবে পৃথিবীতে। নেতাজি আমাদের কাছে অমর নয়, রবি ঠাকুর আমাদের কাছে অমর নয়, নজরুল ইসলাম আমাদের কাছে অমর নয়। অমর মানে কি? ফিজিক্যালি থাকবে। অমর মানে তো তাই, রামকৃষ্ণদেব অমর, পুরুষোত্তম, ইয়েস আর নো? বিবেকানন্দ অমর, সিম্পল। এই জায়গাটা আমাকে আপনাকে করতে হবে, পারবেন না করতে? অমর হতে চাইছি আমরা, মরতে হবে না, অমর হবে, মরে গিয়েও অমর হবে। নিজের পজিশনকে ডেভেলপ করুন, ওকে? পেয়েছি, ভাবুন 6,000 মিলিনিয়ার্স টিল নাও, এই সময় পর্যন্ত, এখন পর্যন্ত কি বলছে? 6,000 মিলিনিয়ার অলরেডি কোম্পানি ভেস্টিজ তৈরি করে ফেলেছে। ভাবা যায় একটা কোম্পানিতে একজনই থাকে মিলিনিয়ার, আর এখানে 6,000 করে ফেলেছে কোম্পানি ভেস্টিজ। 1.6 crore মানে 1,60,68,00,000 মার্কেট, মার্কেট, হ্যাঁ নেগেটিভ মার্কেট। দেখুন চেক দেখলে মনে হয় নেগেটিভ মার্কেট না, আমি আপনাদের বলছি মার্কেট নেগেটিভ মার্কেট। এটা ওই যে বলছিলাম ব্যাংকে টাকা রাখতে চায় না, এলআইসি যখন শুরু হলো, এখন আমরা জানি প্রত্যেকটা ফ্যামিলির একজনকে এলআইসি করা বাধ্যতামূলক, যে মেইন আর্নার, ইয়েস অর নো? এই হাজব্যান্ড ওয়াইফ দুজনকে বসিয়েছে। আপনি এই এলআইসিটা এই কারণে করবেন যে আপনার অ্যাবসেন্টে, আপনার যখন মৃত্যু হবে তখন অ্যাবসেন্ট অত বলতে পারতো না এজেন্টরা। আপনি যখন মরে যাবেন তখন আপনার ওয়াইফ অনেকগুলো টাকা, ওয়াইফ অমনি চলে এসে শতমুখী নিয়ে, ইউনো শতমুখী, হ্যাঁ এটা ভালো জানেন না, মাঝে মাঝে বাড়ি ছাড়িয়ে দেন না, চলে আসছে সেই ঘাঁটা জুতো নিয়ে চলে আসছে, তুমি আমার হাজব্যান্ডের মৃত্যু কামনা করছো। ভাবুন আপনি থিঙ্কিং প্রসিডিওর কোথায়। আর জায়গা করতে 25 বছর, 26 বছর, 30 বছর সময় লেগেছে, রাইট না? ব্যাংকতেও সময় লেগেছে। সব কোম্পানির মানে ক্যারেক্টারিস্টিক এক। আমি ব্যতিক্রম নই ভেস্টিজ, আমিও এক ক্যারেক্টারিস্টিকে তৈরি। আমার কোম্পানি 96-তে নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট হয়েছে। আমার কোম্পানি 2004 সালে শুরু করেছে, এটা 2024, 20টা সাকসেসফুল ইয়ার আমরা কমপ্লিট করেছি। হ্যাঁ, মার্কেট নেগেটিভে, আস্তে একটু 2 বছর বাদে, 4 বছর বাদে মার্কেট পজিটিভ হবে তো? হবে তো? আচ্ছা ভাবুন, যদি মার্কেট পজিটিভ হয় তখন কি হবে? যখন যেরকম আজকে এলআইসি দাবিদার, প্রত্যেকটা বাড়িতে একটা এলআইসি আছে, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা লোকের, যারা একটু প্রাপ্তবয়স্ক, প্রত্যেকটা লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাই তো? ব্যাংক তাই দাবি করছে, এলআইসিও তাই দাবি করছে, XYZ কোম্পানি আছে এলআইসি। এবার ভাবুন, যেদিন এই কর্মকাণ্ডটা শুরু হবে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ভেস্টিজের, সেদিন কি হবে?
going to be noted. Waiting for that day. 16 বছর ভাবছেন না কি কঠোর পরিশ্রম করেছে, অফিস নেই, কাচারি নেই, দিল্লি থেকে প্রোডাক্ট আসতো, ভাবতে পারেন? ছেড়ে দিয়েছি, দায়িত্ব নিয়েছিলাম, কারণ আমি জানি রেসপন্সিবিলিটি অ্যাডেড ভ্যালু মিনস অ্যাডেড ইনকাম। আই নো ইট ভেরি ওয়েল। রেসপন্সিবিলিটি যদি নাও তোমার ভ্যালু অ্যাড হবে, আর তোমার ভ্যালু অ্যাড হওয়া মানে তোমার ইনকাম অ্যাড হবে, সিম্পল। দায়িত্বই নিতে চাইছি না। কি দায়িত্ব নিয়েছি বলুন তো? অফিস কোথায়? 2008 সালে দিল্লি অফিস। 2 মাস 3 মাস 4 মাস করার পর আমাদের একজন পার্টনার ছিল, এখন সে নেই, পরলোক গমন করেছে, দেবাশিস ঘোষ, অশোক দার আরেকটা ইমিডিয়েট হ্যান্ডস। সে নিল ডিস্ট্রিবিউটারশিপ। কোথায়? সোদপুর থেকে তখন ট্রানজ্যাকশন করতাম। আর এখান থেকে এখানে অফিস, এখান থেকে এখানে, এখন এই 4 পা হাঁটলে পরে ডিস্ট্রিবিউটার পয়েন্ট রয়েছে আমাদের। হ্যাঁ, এজন্য কোম্পানি এখন দাবি করছে আমরা এই প্রসেস চালাচ্ছি, 30 মিনিটসের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করবো। অলরেডি স্টার্ট হয়েছে কয়েকটা জায়গায় আবার স্টার্ট হবে। পরীক্ষা নিরীক্ষা চলছে। ভাবুন আপনি, নেগেটিভ মার্কেটের অঙ্কই মার্কেট পজিটিভ। আজকে এলআইসি, আজকে মার্কেট পজিটিভ ব্যাংকগুলোর। এইরকম যখন মার্কেটটা ভেস্টিজেরও পজিটিভ হবে, মানে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি পজিটিভ হবে। আর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ভারতবর্ষে পজিটিভ হওয়া মানে ভেস্টিজই হবে, মানে এক নায়কতন্ত্র চলবে, রাইট? A great company with great achievers, great achievement, great achiever. For your kind information, নোট ডাউন করে নিন, আগামী 22 তারিখ আমরা এক জায়গা হবো। কোথায়? গিয়ে অঙ্ক করবেন আপনার কটা লোক ওখানে আছে। আমি তাই করি প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে। আজকে সকালবেলা মিটিংয়ে গিয়ে আমরা ঘুরে আসিনি, সবাইকে হ্যালো ম্যাম, হ্যালো স্যার, হ্যালো ম্যাম, হ্যালো স্যার করে আসিনি। আসার পরে আমি একবার চেষ্টা করলাম আমার টিমের কজন আছে। আপনিও তাই করবেন তো? যেদিন আপনার টিমটাই সব নিয়ে মিটিংটা করবেন, সেদিন কেমন হবে? হ্যাঁ, যেদিন স্যার ম্যাম, যেদিন আপনার টিমের মিটিং হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্ডিভিজুয়াল, কেমন হবে সেদিন? দারুণ স্যার, কেমন হবে? দারুণ। আরে দারুণ, দারুণ, ফ্যান্টাস্টিক, তাই তো? ফাটাফাটি। এই তো ঘর বাড়ি, এই তো গাড়ি, এই যে মস্তানি করছিলাম না আমি, আমার 4টে গাড়ি, আমার 3 কোটি টাকা বাড়ি আছে, 60 লাখ টাকার ফ্ল্যাট আছে, মস্তানি করছিলাম তো একটু আগে। আমি 28 থেকে 30টা দেশ ঘুরে এসেছি, সব ভেস্টিজের দৌলত, রাইট? মস্তান হচ্ছে ভেস্টিজ, রাইট? মুকদ্দার কা সিকান্দার, আমি মুকদ্দার আর সিকান্দার। More than 300 luxurious car. হ্যাঁ, এই দেখুন ফরেন ট্রিপ। আচ্ছা, এইগুলো দেখুন আমরা কোথায় কোথায় বেড়াতে গেছি, কোথায় যাইনি সেটা বলুন। আমেরিকা বাদে আর জাপান বাদে সব জায়গায় গেছি। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, ম্যাকাও, দুবাই, রাশিয়া, চায়না, জাপান, অস্ট্রেলিয়া, লন্ডন, সব, স্কটল্যান্ড, আরো কত নাম মনে নেই। বিকাশ এগুলো আবার ভালো মুখস্থ রেখেছে। আচ্ছা, বিকাশ তো স্টার্টই করেছে ফরেন ট্রিপ থেকে, মানে ইউরোপ ট্যুর থেকে। আমি বিকাশ চলো থাইল্যান্ড নিয়ে আসে না, আমার প্রথম ট্রিপটা হবে ইউরোপ। অস্ট্রেলিয়া থেকে স্টার্ট করেছিল না, প্যারিস, অ্যান ইভিনিং প্যারিস, আছে না গান? ऐसा मौका फिर कहाँ मिलेगा, ऐसा मौका फिर कहाँ मिलेगा। প্রেস্টিজ, মকাই মকা, ওই যে বললো না, অপরচুনিটির ওশেন অফ অপরচুনিটি। নেক্সট এই কি এটা সুইজারল্যান্ড, এইবার ঘুরে আসলাম। আমি 2বার সুইজারল্যান্ড গেলাম, 2011 আবার। এই অনেকে একবারেই কপালে জোটে না। নেক্সট লন্ডন আর স্কটল্যান্ড ঘুরে এসছি। এই জয়িতা দিস এখন আমার সঙ্গে খুব ঝগড়া করেছিল। হ্যাঁ, ঘুরে এসছি, আবার যাবো এই বছর। 2 times লন্ডন, 2 times, 3 times, 4 times, 5 times আমি থাইল্যান্ড। মানে আমি থাইল্যান্ডে গেছিলাম,
আমি থাইল্যান্ড বলতে আমি থাইল্যান্ড, আমি নো ল্যান্ড। ওকে, স্টার ক্রুজ এই চলে আসছে কিন্তু, স্টার ক্রুজ ফেব্রুয়ারি। আমি জানি না কে কে ইয়ে করেছেন, এখন ইয়ে খুললেই পাওয়া যায় এখন। এগুলো আছে, ঠিক আছে, গ্রেট কোম্পানি উইথ ভিশন অফ লিডার্স। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।